সবাই শুনতে পাচ্ছ? তো আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক যেটা পড়তে যাচ্ছি আজকে, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। তো এই টপিকটা থ্রু আউট আমরা যা কিছু পড়বো ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে, তো সবকিছুর পিছনেই হয়তো এর গুরুত্ব আছে বা এটা আমাদের দরকার, এর কনসেপ্টটা। তো সেই কনসেপ্টটা আজকে আমরা ক্লারিফাই করবো। আমরা জাস্ট ডিটেলসেই পড়বো এই কনসেপ্টটা, কারণ কনসেপ্ট খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, প্লাস আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের জন্য খুব ইম্পর্টেন্ট। তো আমরা প্রথমে যেটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে কিজ ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম টপিকটাই আমরা ওখানে লিখেছিলাম। তো তার আমরা প্রথমে ইন্ট্রোডাকশন দিয়ে আমরা স্টার্ট করব। ওকে, তো কিজ ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো কিজ ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের কনসেপ্টে আসার আগে আমরা এখানে কয়েকটা টার্মিনোলজি একটু দেখে নেব, তারপরে আমরা কি এর ইন্ট্রোডাক্টরি পার্টে আমরা আসবো। তো কেন টার্মিনোলজিগুলো আমি দেখে নিচ্ছি, কারণ বেসিক্যালি আমরা এই সমস্ত টার্মিনোলজিগুলো আমরা ব্যবহার করব আমরা যখন আমরা বুঝবো বা কি যখন আমরা স্টাডি করব, তখন সেই টার্মিনোলজিগুলো আমরা বেসিক্যালি ব্যবহার করব। আমরা প্রথমে তার জন্য যেটা দিয়ে আমরা শুরু করব সেটা হচ্ছে রিলেশন। আমরা এন্টিটির কনসেপ্ট আমরা জানি, এন্টিটি রিলেশনশিপ কি সেটাও আমরা জানি, আবার এন্টিটি রিলেশনশিপ ডায়াগ্রাম তার কি কি সিম্বল ইউজ করা হয় সেটাও আমরা দেখেছি। আবার যাকে আমরা এন্টিটি বলি তাকে আবার অনেক সময় আমাদের রিলেশনাল যে মডেল আছে সেই রিলেশনাল মডেলে তাকে আবার বলা হয় রিলেশন। যাকে আমরা এন্টিটি বলি তাকে আবার বলা হয় রিলেশন। আবার তাকেই আবার আমার এই এন্টিটি রিলেশনশিপ মডেলে যাকে আমরা এন্টিটি বলি তাকেই আমরা আবার রিলেশনাল মডেলে আবার বলতে পারি টেবিল। তো যার নামই রিলেশন সেই হচ্ছে টেবিল, আবার সেই হচ্ছে এন্টিটি। ওকে, তো আমরা ইন্টারচেঞ্জেবলি আমরা এই টার্মগুলোকে ব্যবহার করি ডিফারেন্ট মডেলের রেসপেক্টে। তো রিলেশনাল মডেলে আমার টেবিলকে বা কোনো এন্টিটিকে আমরা রিলেশন দিয়ে ডিনোট করতে পারি। তাহলে আমার রিলেশন বলতে বোঝায় যে রিলেশন হচ্ছে একটা টেবিল, রিলেশন হচ্ছে আমার একটা টেবিল। আর টেবিল মানে আমরা সবাই জানি যে টেবিল মানে হচ্ছে যে যার রো আছে আর যার কলামস আছে তাকেই তো টেবিল বলা হয়। তাহলে আমার যার রো আছে যার কলামস আছে তাকে আমরা যদি টেবিল বলি, তাহলে আমি এরকম ভাবে একটা টেবিলকে তৈরি করতে পারি যে টেবিলের মধ্যে আমার কিছু, আমি হয়তো 3টে কলামস দিয়েছি আর হয়তো আমার কিছু এখানে রো আছে। আমার ধরে নাও এখানে 3টে রো আছে, আমি এই কলামসটাকে হয়তো বলছি যে আইডি, আমি এই কলামসটাকে বলছি নেম, আর এই কলামসটাকে হয়তো বলছি অ্যাড্রেস, আর এই টেবিলটার নাম বললাম স্টুডেন্ট। তাহলে আমার এখানে তিনটে রো আছে, এটা একটা ফার্স্ট রো, এটা সেকেন্ড রো, এটা থার্ড রো। আমার দেখো এখানে 3টে কলাম আছে, আইডি, নেম আর হচ্ছে অ্যাড্রেস। তাহলে রো আর কলাম নিয়ে বেসিক্যালি টেবিল কনসিস্ট হয়, বা এটাকে আমরা আবার অনেক সময় 2D টেবিলও বলতে পারি, 2 ডাইমেনশনাল টেবিল যার রো ইন্ডেক্স বা যার রো আছে আর কলাম আছে। ওকে, এবার এই এই যে আমি রো গুলোর কথা বলছি, যে আমার এখানে 3টে রো আছে, আমি এটাকে বলছি রো নাম্বার 1, আমি এটাকে বলছি রো নাম্বার 2, আমি এটাকে বলছি রো নাম্বার 3। ওকে, আর আবার এই যে আমি আইডি, নেম আর অ্যাড্রেস দিয়েছি, এগুলোকে আবার বলা হয় অ্যাট্রিবিউট, যেটা আমরা জানি অলরেডি। এগুলোকে বলা হয় অ্যাট্রিবিউট, এটা আমার অ্যাট্রিবিউট 1, এটা অ্যাট্রিবিউট 2, এটা হচ্ছে অ্যাট্রিবিউট 3। আবার অনেক সময় এই যে যাকে আমরা এখানে রো 1 বলছি, এই রো 1টাকে আবার অনেক সময় বলা হয় রেকর্ড। একটা ইন্ডিভিজুয়াল স্টুডেন্টের যদি আমি এখানে আইডি 01 বসাই, তার যদি নামটা আমি এবিসি দিই আর তার অ্যাড্রেস যদি আমি দিই কলকাতা, তাহলে আমার কিন্তু এই 01 এবিসি কলকাতা এটা কিন্তু একটা রেকর্ডকে বোঝায় কোন একটা পার্টিকুলার স্টুডেন্টের। আবার যাকে আমি রেকর্ড বলি তাকেই আবার রিলেশনাল ডেটাবেস মডেলে তাকে আবার বলা হয় টাপল। তাহলে টাপল কিন্তু কাইন্ড অফ রো। আমার একটা টেবিলের মধ্যে যতগুলো রো থাকবে প্রত্যেকটা রোকে আমি বলতে পারি একটা করে টাপল। আবার সেই রো গুলোকে আবার আমি বলতে পারি রেকর্ড। তাহলে আমার রো যা রিলেশনাল টেবিলে, আমার রেকর্ড তাই, আমার টাপেলও তাই। ওকে, সো এইভাবে আমরা কোনো রিলেশনকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। আমার মাল্টিপল নাম্বার অফ রো থাকতে পারে, আমার মাল্টিপল নাম্বার অফ অ্যাট্রিবিউট বা কলাম থাকতে পারে।
তাহলে আমি রিলেশনটার নাম দিয়েছি স্টুডেন্ট, বা আমি এটা অন্য কোনো রিলেশনের নাম থাকতে পারতো, আমার এমপ্লয়ি বলে কোনো রিলেশন থাকতে পারতো বা টেবিল থাকতে পারতো। যার নামই রিলেশন তার নামই টেবিল, তার নামই আবার এন্টিটি। এবার এখানে তাহলে আমরা রিলেশন কি টার্মিনোলজিটা সেটা আমরা দেখলাম, তার বেসিক কনসেপ্ট আমরা দেখলাম। এবার চলে আসবো আমরা আর একটা টার্মিনোলজি কনসেপ্টে, যেটা হচ্ছে ডোমেন। ডোমেন ডোমেন বলতে বোঝায় যে আমার এখানে ধরো একটা টেবিল আছে, টেবিলটার মধ্যে আমার আইডি একটা অ্যাট্রিবিউট, আমার নেম একটা অ্যাট্রিবিউট, আর আমার ধরো অ্যাড্রেস হচ্ছে আর একটা অ্যাট্রিবিউট। তো এটা দিয়ে আমি একটা টেবিলকে তৈরি করেছি, এটা আমার একটা টেবিল বা একটা রিলেশন। এবার ডোমেনের কনসেপ্টটা হচ্ছে যে আমি একটা অ্যাট্রিবিউটের মধ্যে, একটা অ্যাট্রিবিউটের জন্য আমি যে সেট অফ অ্যালাউড ভ্যালুগুলোকে আমি, মানে যে ভ্যালুগুলোকে আমি অ্যালাউ করতে পারি, তাহলে তাকে আমরা বলছি বেসিক্যালি ডোমেন। যে একটা গিভেন টাইমে আমার ধরো হয়তো আইডির ভ্যালু হচ্ছে 01, সেই টাইমে হয়তো আমার নেমের ভ্যালুটা হচ্ছে হয়তো অজয়, আর সেই টাইমে হয়তো আমার অ্যাড্রেসটা হচ্ছে কলকাতা। তাহলে আমি একটা অ্যাট্রিবিউটের এগেনস্টে, দেখো এখানে আইডির এগেনস্টে আমি 01 দিয়েছি, আমার নেমের ভ্যালু হচ্ছে অজয়, আমার অ্যাড্রেসের ভ্যালু হচ্ছে কলকাতা। তাহলে আমার এই প্রত্যেকটা অ্যালাউড ভ্যালুকে আমি বলতে পারি এটা হচ্ছে আমার একটা করে ডোমেন। তাহলে ডোমেন মানে হচ্ছে অ্যালাউড ভ্যালু ফর দ্য অ্যাট্রিবিউট। আমার অ্যাট্রিবিউটের মধ্যে আমি কি ভ্যালুকে রাখছি, দ্যাট ইজ আ ডোমেন, তাকে আমরা ডোমেন বলতে পারি। নেক্সট চলে আসবো টাপলের কনসেপ্টে। টাপল তো আমরা একটু আগে পড়ছিলাম, তো টাপলটাকে যদি আমরা স্পেসিফিকলি যদি আমরা বলতে চাই যে হোয়াট ইজ টাপল, আমি বলতে পারি যে ইট ইজ দ্য রো অফ এ রিলেশন। রো অফ আ রিলেশন, একটা রিলেশনের রো কে বলা হয় টাপল। আমার এখানে যেমন তিনটে টাপল ছিল, টাপল 1, টাপল 2 আর টাপল 3, যাকে আমরা রেকর্ডও বলতে পারি বা আমি রো বলতে পারি। তো দ্যাট ইজ আ টাপল। আমার মাল্টিপল টাপল নিয়ে কোনো টেবিল আমার কনসিস্ট হতে পারে। ওকে, নেক্সট আমরা চলে আসবো নেক্সট টার্মিনোলজি, তার নাম হচ্ছে এক্সটেনশন অফ এ রিলেশন। এক্সটেনশন, এই এক্সটেনশনটাকে আর একটা ভাষায়, আর একটা কথায়, আর টার্ম দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে স্টেট। তাই এক্সটেনশন বা স্টেট কিন্তু একই, তা আমি বলতে পারি যে এক্সটেনশন অফ আ রিলেশন। তো এক্সটেনশন অফ এ রিলেশন বলতে কি বোঝায় সেটা আমরা একটু দেখবো। এক্সটেনশন অফ এ রিলেশন বা স্টেট অফ এ রিলেশন, হ্যাঁ তুলবো লাস্টে, লাস্টে আসবো, হ্যাঁ লাস্টে আমি আসবো, আমি তোমাকে দেখাবো টেস্টটা, তখন তুমি স্ক্রিনশট নেবে। তো রিলেশনের এক্সটেনশন বলতে বোঝায় যে একটা রিলেশনের মধ্যে আমার কতগুলো টাপল আছে বা আমার কতগুলো রেকর্ড আছে। তাহলে আমার একটা রিলেশনের মধ্যে যে নাম্বার অফ টাপলস বা যে সেট অফ টাপলস থাকবে বা সেট অফ রেকর্ড থাকবে অ্যাট গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম, তাকে আমরা বলছি এক্সটেনশন অফ আ রিলেশন। আমি হয়তো আমার সেই ইনস্ট্যান্ট অফ হয়তো টাইম টি ওয়ানে হয়তো অ্যাট টাইম টি1 আমার রিলেশনটা হয়তো আর তার মধ্যে হয়তো তোমার ধরো 5টা টাপল আছে, তাহলে আমার তার এক্সটেনশন অফ রিলেশন বলতে কিন্তু 5। আবার হয়তো অ্যাট দ্য টাইম টি2 হয়তো সেই রিলেশনটার মধ্যে আমার হয়তো তোমার 7টা টাপল আছে, হতেই পারে। তো তখন তাকে আমরা বলছি সেটা হচ্ছে আমার অ্যাট দ্য টাইম টি2 আমার সেই রিলেশনটার তার এক্সটেনশন হচ্ছে 7। তাহলে এক্সটেনশন বলতে বোঝায় যে একটা রিলেশনের মধ্যে আমার সেট অফ টাপল কতগুলো আছে, তাকে আমরা বলছি এক্সটেনশন অফ এ রিলেশন। থার্ড পয়েন্টটা আমাদের আরেকটা টার্মিনোলজি যেটা আমরা এখানে ইউজ করব, সেটা হচ্ছে ইন্টেনশন অফ এ রিলেশন। একটা এক্সটেনশন, একটা হচ্ছে ইন্টেনশন। ইন্টেনশন অফ আ রিলেশন, ইন্টেনশন অফ আ রিলেশন। তো এই টার্মিনোলজি গুলো আমরা পড়ছি কেন না, এগুলো থেকে হয়তো আমার কোনো কোনো এমসিকিউ কোশ্চেন আসতে পারে বা কোনো শর্ট কোশ্চেন আসতে পারে, বা হয়তো এখান থেকে হয়তো তোমাকে নর্মাল কোশ্চেনের মধ্যে বলে যে হোয়াট ইজ এক্সটেনশন অফ আ রিলেশন। তো টার্মটা আমাকে না জানলে আমরা লিখতে পারবো না। তো ইন্টেনশন বলতে বোঝায় যে আমার রিলেশনের একটা পার্মানেন্ট পার্ট, আর যেটা টাইমের সাথে সাথে ইন্ডিপেন্ডেন্ট। এক্সটেনশন কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্ট ছিল না, আমার তখনই আমার রিলেশনটার মধ্যে 5টা টাপেল আছে, আবার তখনই হয়তো রিলেশনটার মধ্যে হয়তো অ্যাট টাইম টি2 হয়তো সেই রিলেশনটার মধ্যে আমার 7টা বা 10টা টাপেল আছে। এক্সটেনশনের ক্ষেত্রে আমার কিন্তু রিলেশনের মধ্যে নাম্বার অফ টাপেলটা ভ্যারি করছে। কিন্তু ইন্টেনশন বলতে বোঝায় যে আমার রিলেশনের মধ্যে একটা পার্মানেন্ট পার্ট, যে পার্টটা কিন্তু টাইমের সাথে ইন্ডিপেন্ডেন্ট, টাইমের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট।
ওকে, তো তার মধ্যে আমাদের পরে কিছু নেমিং স্ট্রাকচার বা কিছু সেট অফ ইন্টিগ্রিটি কনস্ট্রেন্ট, তো আমরা কিন্তু এখনো কনস্ট্রেন্ট পড়িনি, আমরা কিসটা পড়ে নেওয়ার পর আমরা কনস্ট্রেন্টের কনসেপ্টে আসবো, যে কনস্ট্রেন্ট ইন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখন তোমরা জানো যে ইন্টেনশন বলতে বোঝায় যে আমার রিলেশনের যেগুলো পার্মানেন্ট পার্ট তাকে আমরা বলছি ইন্টেনশন বা ইন্ডিপেন্ডেন্ট, যেটা কিন্তু আমার ইন্ডিপেন্ডেন্ট অফ টাইম। নাম্বার, তারপরে আমার যে টার্মিনোলজি তাকে আমি বলছি ডিগ্রি। আমরা ডিগ্রি টার্মটা আমরা শুনে এসেছি আগে, আমরা অন্য কিছু রেসপেক্টে ডিগ্রি আমরা বুঝেছিলাম, ডিগ্রি অফ এ রিলেশনশিপ আমরা বুঝেছিলাম। আমরা কিন্তু এখানে বুঝবো ডিগ্রি অফ এ রিলেশন, এটা কিন্তু ডিগ্রি অফ আ রিলেশন। একটা রিলেশনের ডিগ্রি বলতে কি বোঝায়? একটা রিলেশনের ডিগ্রি বলতে বোঝায় যে আমার সেই রিলেশনটার মধ্যে কতগুলো অ্যাট্রিবিউট আছে। আমি একটা রিলেশনকে আমি হয়তো এখানে লিখছি, সাপোজ হয়তো আমার রিলেশনটা হচ্ছে এমপ্লয়ি আইডি, আর হয়তো আমার এমপ্লয়ি নেম, আর হয়তো এমপ্লয়ি ফোন নাম্বার। এটা আমার একটা রিলেশন। আমি একটা এমপ্লয়ি টেবিল তৈরি করলাম, একটা এমপ্লয়ি রিলেশন তৈরি করলাম, যার মধ্যে আমার তিনটে অ্যাট্রিবিউট আছে, আইডি একটা অ্যাট্রিবিউট, এমপ্লয়ি নেম একটা অ্যাট্রিবিউট, ফোন নাম্বার একটা অ্যাট্রিবিউট। সো আমার এই রিলেশন যদি এটার নাম হয় এমপ্লয়ি রিলেশন হয়, তাহলে আমার এই এমপ্লয়ি রিলেশনটার ডিগ্রি হচ্ছে 3। সো এটা ডিগ্রি হচ্ছে 3, কারণ তার মধ্যে আমার তিনটে অ্যাট্রিবিউট আছে। দ্যাট ইজ দ্য ডিগ্রি অফ আ রিলেশন, নট এ রিলেশনশিপ, ডিগ্রি অফ আ রিলেশন। ওকে, তারপরে টার্মিনোলজি যেটা যেটা আমরা পড়বো সেটা হচ্ছে কার্ডিনালিটি অফ আ রিলেশন। কার্ডিনালিটি অফ আ রিলেশন, আমরা কিন্তু টার্মটা আগে পড়েছি, কার্ডিনালিটি আমরা পড়েছি। আমি কিন্তু একটা রিলেশনের রেসপেক্টে বলবো যে কার্ডিনালিটি অফ এ রিলেশন বলতে কি বোঝায়। তো একটা কার্ডিনালিটি বলতে বোঝায় কোন রিলেশনের রেসপেক্টে যে আমার রিলেশনটার মধ্যে কতগুলো টাপল আছে। আমি হয়তো আমার একটা রিলেশন ধরো এমপ্লয়ি, তার মধ্যে ধরো আমি হয়তো তোমার তিনটে হয়তো রেকর্ডকে বা চারটে রেকর্ডকে স্টোর করেছি, তাহলে আমার রিলেশনটার মধ্যে দেখো তোমার চারটে টাপল আছে, 1 2 3 4, বা চারটে রো আছে। তাহলে নাম্বার অফ টাপলস যেটা আমার রিলেশনের মধ্যে এক্সিস্ট করে তাকে আমরা বলতে পারি কার্ডিনালিটি অফ আ রিলেশন। আমার কিন্তু এই কার্ডিনালিটি কিন্তু আমার ভ্যারি করতে পারে, আমার এখনই চারটে টাপল আছে, তারপরে হয়তো তোমার 5টা থাকতে পারে, 10টাও হতে পারে। অবশ্যই তাহলে আমার এক্সটেনশন অফ আ রিলেশনের কিন্তু একটা প্রপার্টি হচ্ছে আমার কার্ডিনালিটি। কারণ আমার এক্সটেনশন আমি তখনই পড়েছিলাম যে এক্সটেনশন বলতে বোঝায় যে আমার যতগুলো সেট অফ টাপলস অ্যাপিয়ার করছে আমার রিলেশনে অ্যাট গিভেন ইনস্ট্যান্ট অফ টাইম, তাকে আমরা বলেছিলাম এক্সটেনশন অফ এ রিলেশন। তো তার সাথে কিন্তু আমার কার্ডিনালিটি অনেকটা ম্যাচ করছে, সো বলতে পারি যে কার্ডিনালিটি ইজ আ প্রপার্টি অফ দ্য এক্সটেনশন অফ দ্য রিলেশন। আর আমরা এখানে আরেকটা আমরা টার্ম দেখবো, সেটা হচ্ছে রিলেশনাল ডেটাবেস। আমাদের সাবজেক্টের নাম কিন্তু রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, নট ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ওকে, তাহলে আমরা এখন পড়বো, আমরা তো রিলেশনের কনসেপ্ট দেখলাম, আমরা রিলেশনাল মডেল পড়ছিলাম, তার মধ্যে ডিফারেন্ট টার্মিনোলজি পড়ছি। তা রিলেশনাল ডেটাবেস বলতে বোঝায় যে আমার কাছে অনেকগুলো কালেকশন অফ রিলেশন আছে বা কালেকশন অফ টেবিলস আছে। তাহলে সেই কালেকশন অফ টেবিলস গুলোকে বা রিলেশনস গুলোকে অবশ্যই সেই কালেকশন অফ টেবিলস বা রিলেশন গুলো তাদের কিন্তু নামগুলো ডিফারেন্ট হবে। হয়তো আমার ধরো স্টুডেন্ট বলে এটা হয়তো আমার রিলেশন আছে, আমার হয়তো ডিপার্টমেন্ট বলে একটা রিলেশন আছে। ওকে, আমার ধরো নাও হয়তো অ্যাকাউন্টস বলে একটা রিলেশন আছে, আমার ধরো তিনটে রিলেশন আছে। তাহলে এটাও একটা টেবিল, স্টুডেন্ট একটা টেবিল, আমার ডিপার্টমেন্ট একটা টেবিল, আমার অ্যাকাউন্ট একটা টেবিল। তাহলে এই তিনটে টেবিলের যদি আমরা কম্বাইন করি, তাহলে এই তিনটে টেবিলের যে কালেকশন, সেই কালেকশনসটাকে আমি বলতে পারি যেটা হচ্ছে আমার একটা রিলেশনাল ডেটাবেস। সেখানে আমার মোর দ্যান ওয়ান রিলেশন থাকতে পারে, কিন্তু প্রত্যেকটা রিলেশন কিন্তু এখানে দেখো তোমার ডিফারেন্ট নামের। আর অবশ্যই আমার রিলেশনগুলোকে নর্মালাইজ থাকতে হবে। আমরা পরে আসবো যে হোয়াট ইজ নর্মালাইজেশনস, আমাদের একটা চ্যাপ্টার আছে নর্মালাইজেশনস। তো একটা রিলেশনকে নর্মালাইজ না থাকলে তাকে নর্মালাইজ করতে হয়, আর নর্মালাইজ করার জন্য ডিফারেন্ট নর্মাল ফর্মস আছে, যেমন 1NF, 2NF, 3NF, 4NF, BCNF, 5NF। ওকে, তো ডিফারেন্ট নর্মাল ফর্ম দিয়ে আমরা কোনো টেবিলকে আমরা নর্মালাইজ করি। তাহলে আমাকে এই প্রত্যেকটা নর্মালাইজড রিলেশনের যে কালেকশন তাকে আমরা বলতে পারি রিলেশনাল ডেটাবেস।
ওকে, সো দ্যাট ইজ দ্য বেসিক টার্মিনোলজি যেটা আমরা রিলেশনাল মডেল পড়তে গিয়ে আমরা দেখলাম। আমরা কিন্তু এখানে এর সঙ্গে কিন্তু রিলেশনাল মডেলের তোমার কিছু টার্মিনোলজি আমরা দেখলাম। তো রিলেশনাল মডেল কিন্তু বেসিক্যালি তোমার কনসিস্ট হয় মাল্টিপল রিলেশনকে নিয়ে, অর্থাৎ অনেকগুলো রিলেশনকে নিয়ে তোমার যে মডেলটা তৈরি করা হয় তার নামই হচ্ছে রিলেশনাল মডেল। ওকে, সো এই টার্মিনোলজি কিন্তু আমাদের কিজটা পড়তে আমাদের কাজে লাগবে। এবার আমরা চলে আসবো কিজের কনসেপ্টে, যেটা আমরা প্রথমে শুরু করেছিলাম অ্যাজ এ টপিক, যে হোয়াট ইজ কিজ। আমরা এখন কিজের কনসেপ্টে চলে আসবো। ওকে, ফার্স্ট পেজটা তুমি বলছিলে একবার দেখাতে, আমি ফার্স্ট পেজটা আরেকবার দেখাচ্ছি, তুমি স্ক্রিনশট নিয়ে নাও। ওকে, আমরা এবার কিজের কনসেপ্টে আসবো। তাহলে আমি যে টার্মিনোলজি গুলো বললাম আমার রিলেশনাল মডেলের, তো সবাই বুঝতে পেরেছো টার্মিনোলজি গুলো কি কি বলেছি? বোঝা গেছে সবাই? ডোমেন মানে ভ্যালু, কোন একটা পার্টিকুলার অ্যাট্রিবিউটের ভ্যালুটাকে বলছে ডোমেন। যেমন আইডি তুমি 01 লিখছো, তো 01টা হচ্ছে ডোমেন ওই আইডির। ইন্টেনশনটা হচ্ছে আমার কোনো রিলেশনের একটা পার্মানেন্ট পার্ট, ঠিক আছে, যে পার্টটা তোমার ভ্যারি করে না টাইমের সঙ্গে সঙ্গে, যে কিন্তু তোমার ইন্ডিপেন্ডেন্ট থাকে টাইমের রেসপেক্টে, মানে একটা ফিক্সড একটা পার্ট। আর যেটা আমাদের কাজে লাগে, যেটা আমাদের কাজে লাগে কোনো ইন্টিগ্রিটি কনস্ট্যান্টের কনসেপ্ট বোঝার জন্য, আমরা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট যখন পড়বো তখন সেখানে আমরা ইন্টেনশনের কনসেপ্টটা আমরা একবার ওখানে ইলাবোরেট করবো। তো এবার আমরা কিজের কনসেপ্টে চলে আসি, যেটা আমাদের কাছে, যেটা আমরা এখন জানতে চাইছি আজকে, কিজের কনসেপ্ট। হ্যাঁ, ডোমেনটা বললাম, যে ডোমেন বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে ডোমেন ইজ ডিফাইন্ড অ্যাজ এ সেট অফ অ্যালাউড ভ্যালু ফর ওয়ান অর মোর অ্যাট্রিবিউট। ওকে, অ্যালাউড ভ্যালু ফর ওয়ান অর মোর অ্যাট্রিবিউটস অফ আ রিলেশন, তাকেই বলা হয় ডোমেন। ওকে, একটা কোনো অ্যাট্রিবিউটের বা আর মাল্টিপল কোনো অ্যাট্রিবিউটের তোমার যে ভ্যালুগুলো তুমি দিচ্ছ, সেই ভ্যালুকেই বলা হয় সেই অ্যাট্রিবিউটটার ডোমেন। ওকে, তো ডোমেন মিনস হচ্ছে ভ্যালু। ওকে, এক কথা বলতে গেলে ডোমেন মানে হচ্ছে ভ্যালুস। আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে কিজ। ওকে, তো চলে যাই, আমরা ফার্স্টে দেখি যে হোয়াট ইজ কিজ, বা ইন্ট্রোডাকশন বলতে পারো, কিজের ইন্ট্রোডাকশন বা হোয়াট ইজ কিজ। কেউ কি বলে, আমরা কি বলবো এখানে। ওকে, হোয়াট ইজ কি। আমরা রিলেশন দেখছি, বা আমরা আগে কাপেলও দেখে এসেছি, তো আমরা এটাও দেখেছি যে একটা রিলেশনের মধ্যে মাল্টিপল মাল্টিপল অ্যাট্রিবিউট থাকে, যাকে আমরা অ্যাট্রিবিউট বলি, তাকে আবার বলা হয় ফিল্ড, তাই না? যাকে অ্যাট্রিবিউট বলা হয় তাকে আবার বলা হয় ফিল্ড বা অ্যাট্রিবিউট। এবার কিছু কিছু অ্যাট্রিবিউট থাকে কোন রিলেশনের মধ্যে বা কোন টেবিলের মধ্যে, যে অ্যাট্রিবিউট গুলোর ভ্যালু আমার থ্রু আউট যতগুলো টাপেল থাকে আমার সেই রিলেশনের মধ্যে, তো সেই থ্রু আউট অল দ্য টাপলস এর জন্য কিন্তু আমার সেই কোন একটা অ্যাট্রিবিউটের ভ্যালু বা মাল্টিপল অ্যাট্রিবিউটের ভ্যালু কিন্তু ইউনিক থাকে। তাহলে সেই ইউনিক যে আমার অ্যাট্রিবিউটটা, তার ভ্যালু দিয়ে আমি আমার সেই রিলেশনের মধ্যে প্রত্যেকটা টাপলকে আমরা ডিস্টিংক্টলি বা ইউনিকলি আমরা আইডেন্টিফাই করতে পারবো। তাহলে আমরা যার হেল্প নিয়ে বা যে অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে আমার রিলেশনের মধ্যে কোন একটা পার্টিকুলার রোকে বা মাল্টিপল রোকে যদি আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, তো তার নামই হচ্ছে কি। ওকে, এক্সাম্পল, অবশ্যই এক্সাম্পল তো কই, সবই তো এক্সাম্পল দিচ্ছি। তাহলে আমার রিলেশনাল ডেটাবেস মডেলে আমার কিটা একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, আর কিটাকে ব্যবহার করে আমরা কোনো রেকর্ডকে বা আমার রোকে বা কোনো রোকে আমরা কোনো টেবিল থেকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। আবার কি এর হেল্প নিয়ে আমরা মাল্টিপল টেবিলস এর মধ্যে আমরা রিলেশনশিপ কে এস্টাবলিশ করতে পারি, বা তাদের মধ্যে আমি রিলেশনশিপটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। যেমন একটা টেবিলের নাম ধরে নাও স্টুডেন্ট, যেমন একটা টেবিলের নাম ধরো স্টুডেন্ট, সেই স্টুডেন্ট টেবিলের মধ্যে আমার কিছু অ্যাট্রিবিউট আছে, আমি এরকম ভাবে দেখাচ্ছি স্টুডেন্ট টেবিলের মধ্যে আমার কিছু অ্যাট্রিবিউট আছে। আমার যেমন ধরে নাও আছে আইডি একটা অ্যাট্রিবিউট, আমার যেমন ধরে নাও আছে নেম একটা অ্যাট্রিবিউট, আমার যেমন ধরে নাও আছে সেখানে অ্যাড্রেস একটা অ্যাট্রিবিউট, আবার ধরে নাও আমার সেখানে আছে হয়তো কোর্স একটা অ্যাট্রিবিউট। ওকে, তাহলে এখানে এই চারটে অ্যাট্রিবিউটের মধ্যে আমরা
বেসিক্যালি আমরা গেস করতে পারছি যে এখানে কোন অ্যাট্রিবিউটটাকে দিয়ে তুমি প্রতিটা রোকে এই টেবিলের মধ্যে ধরো হয়তো আমি মাল্টিপল ভ্যালু হয়তো ইনসার্ট করেছি, বা আমার হয়তো এই স্টুডেন্ট টেবিলের মধ্যে ধরো আমার 4টে রো আছে, তাহলে কোন অ্যাট্রিবিউটটার জন্য আমি প্রত্যেকটা রোকে আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? আইডি। সো এখানে আইডি হচ্ছে আমার, আইডিটা হচ্ছে এখানে আমার কি, আইডিটা হচ্ছে আমার এখানে কি। আবার ধরে নাও একটা টেবিল আছে পার্সন টেবিল, পার্সন বলে একটা টেবিল আছে, সেই পার্সন টেবিলের মধ্যে আমার কিছু অ্যাট্রিবিউট আছে, যেমন ধরলাম নেম একটা অ্যাট্রিবিউট, মানে পার্সনের নেম একটা অ্যাট্রিবিউট, আমি ধরলাম সেখানে ডেট অফ বার্থ একটা অ্যাট্রিবিউট, আমি ধরলাম সেখানে পাসপোর্ট নাম্বার একটা অ্যাট্রিবিউট, আমি ধরলাম সেখানে লাইসেন্স নাম্বার একটা অ্যাট্রিবিউট, আমি সেখানে ধরলাম আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার অর্থাৎ এসএসএন নাম্বার, সেটাও একটা অ্যাট্রিবিউট। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে নাম সবারই সেম হতে পারে, পার্সন ডিফারেন্ট পার্সনের নামটা সেম হতে পারে, তাদের ডেট অফ বার্থটাও সেম হতে পারে, কিন্তু ডিফারেন্ট পার্সনের পাসপোর্ট নাম্বার ভ্যারি করবে বা ইউনিক থাকবে, লাইসেন্স নাম্বার ইউনিক থাকবে, সোশ্যাল সিকিউরিটি নাম্বার ইউনিক থাকবে। তাহলে আমার এই পার্সন নাম্বার, লাইসেন্স নাম্বার আর আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বারটাকে আমি পার্সন টেবিলের মধ্যে বলতে পারি যে এটা হচ্ছে একটা কি। তাহলে কি আমার কোনো সিঙ্গেল অ্যাট্রিবিউট হতে পারে, বা কি আমার কোনো মাল্টিপল অ্যাট্রিবিউট হতে পারে কোনো টেবিল থেকে, যার হেল্প নিয়ে আমরা একটা টেবিলের বা একটা রিলেশনের মধ্যে টাপেল গুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, যে অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে বা যে সেট অফ অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে, তার নামই হচ্ছে কি। ওকে, সো হোয়াট ইজ কি বোঝা গেল সবার? তাহলে আমার কি কোন রিলেশনের মধ্যে অ্যাকচুয়ালি ইউনিকনেসটাকে স্পেসিফাই করছে, ইউনিকনেসটাকে স্পেসিফাই করছে আমার যে অ্যাট্রিবিউট, তার নামই হচ্ছে কি আমার রিলেশনের মধ্যে। যে অ্যাট্রিবিউটের ভ্যালু আমার প্রত্যেকটা টাপেলের জন্য ইউনিক থাকবে বা সেপারেট থাকবে, তাকে আমরা বলবো কি। ওকে, তাকে আমরা বলবো কি। আমার স্টুডেন্ট টেবিলের আইডি প্রত্যেকটা স্টুডেন্টের ডিফারেন্ট থাকবে, কিন্তু নেম সেম হতে পারে, অ্যাড্রেস সেম হতে পারে, কোর্স সেম হতে পারে। সো আমি এখানে নেমকে দিয়ে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না প্রতিটা রোকে, আমি অ্যাড্রেসকে দিয়েও কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না প্রতিটা রোকে, আবার কোর্স দিয়েও পারবো না, কিন্তু আইডি দিয়ে কিন্তু আমি প্রতিটা রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো যে 01 আইডি, তার নেম হচ্ছে অমিত, তার অ্যাড্রেসটা হচ্ছে হয়তো কলকাতা, আর তার কোর্স হচ্ছে সিএসটি। আবার নেক্সট যদি আবার কোনো নাম থাকে অমিত, তার অ্যাড্রেস কলকাতা, তার কোর্স সিএসটি, তার কিন্তু আইডি কিন্তু ডিফারেন্ট থাকবে। অতএব আমরা আইডি অ্যাট্রিবিউটার হেল্প নিয়ে আমি প্রতিটা রোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি, কেন না আইডির ভ্যালুগুলো কিন্তু ইউনিক থাকে প্রত্যেকটা স্টুডেন্টের জন্য। তো দ্যাটস ওয়াই আইডিটা হচ্ছে কি। ওকে, সো আমরা এখন চলে আসবো কি এর পরে, আমরা এবার আসবো যেটা আমাদের দরকার, সেটা হচ্ছে যে টাইপস অফ কি, যেটা আমরা এখন পড়বো সেটা হচ্ছে টাইপস অফ কি, কি কি টাইপের কি আছে। তো সেই কিজ গুলোর টাইপ গুলো নিয়ে আমরা এখন ডিসকাশন করব। ডিফারেন্ট টাইপের কিজ আছে, তো সেই টাইপস অফ কি আমরা এখন পড়তে যাচ্ছি। ওকে, টাইপস অফ কি, টাইপস অফ কি। তো আমরা কিজকে আমরা ডিফারেন্ট টাইপে ক্লাসিফাই করতে পারি, ডিফারেন্ট টাইপে ক্লাসিফাই করতে পারি তাদের ইউনিকনেস এর উপর ডিপেন্ড করে। তো আমরা প্রথম যে টাইপ, ডিফারেন্ট টাইপ গুলো আমি এখানে বলবো। নাম্বার ওয়ান, আমি যে টাইপটা আমি ফার্স্টে ডিসকাস করব সেটা হচ্ছে প্রাইমারি কি। নাম্বার টু, তারপরে আমরা বলবো ক্যান্ডিডেট কি, ক্যান্ডিডেট কি। থার্ড, সুপার কি। ফোর্থ, ফরেন কি। ফিফথ, অল্টারনেট কি। সিক্সথ, কম্পোজিট কি। আর সেভেন্থ হচ্ছে আর্টিফিশিয়াল কি।
ওকে, আমরা এই 7 রকমের কি নিয়ে ফার্স্টে আমরা ডিসকাস করি, তারপরে আরো কিছু টাইপের কিজ আছে, যে কিজ গুলো হয়তো আমরা এই 7টা কি পড়ার পরে হয়তো বলবো, যেমন সারোগেট কি। ওকে, সারোগেট কি আছে, ইউনিক কি আছে, তো সেগুলো আমরা পরে নয় ডিসকাস করব। আমরা এখন এই বেসিক যে টাইপ আমার কিজের, এই 7টা টাইপকে নিয়ে আমরা একটু প্রথমে আমরা একটু এই টাইপগুলোকে একটু ক্লারিফাই করব, তারপরে ডিফারেন্ট টাইপের কি এর কনসেপ্টটা আমরা যাব। ওকে, সো আর্টিফিশিয়াল কি, আর্টিফিশিয়াল কি, আমি আর্টিফিশিয়াল স্পেলিংটা ভুল লিখেছি না, আর্টিফিশিয়াল স্পেলিংটা ভুল, সরি, ওই জন্য আর্টিফিশিয়াল মনে হচ্ছিল তোমার, এটা আছে আর্টিফিশিয়াল, CIAL। ওকে, সো আমরা প্রথমে প্রাইমারি কি দিয়ে আমরা প্রথমে শুরু করব। ওকে, প্রাইমারি কি দিয়ে আমাদের প্রথমে ডিসকাশন আমরা স্টার্ট করব। ওকে, যেটা সব থেকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে কিটার কনসেপ্ট, সেটা হচ্ছে প্রাইমারি কি। ওকে, বাকি সমস্ত কিগুলো হয়তো আমাদের দরকার মানে লাগবে না সব ক্ষেত্রে, যেমন প্রাইমারি কি, সুপার কি, ক্যান্ডিডেট কি, আর হচ্ছে আমাদের ফরেন কি, এই কিগুলো কনসেপ্ট আমাদের খুব কাজে লাগে। ওকে, সো এই কিগুলোকে খুব ভালো করে বুঝতে হবে। হ্যাঁ, তো ফার্স্ট হচ্ছে আমাদের প্রাইমারি কি এর কনসেপ্ট আমরা দেখবো, প্রাইমারি কি। তো এবার আমরা স্পেসিফিক্যালি আমরা কি এর কনসেপ্টে আমরা যাচ্ছি। হয়তো কোনো কি এর কনসেপ্টটা হয়তো আমার নর্মাল যে আমরা কিজের কনসেপ্ট পড়েছিলাম, তো তার সঙ্গে হয়তো ম্যাচ করতে পারে, তার সঙ্গে হয়তো ম্যাচ করতে পারে। তো প্রাইমারি কি হচ্ছে, প্রাইমারি কি কে আমরা বলতে পারি যে এটা বেসিক্যালি ডিফাইন করা হয় যে আমি কোনো একটা টেবিল থেকে হয়তো আমি বুঝতে পারছি যে আমার কিছু অ্যাট্রিবিউট যাদের ভ্যালুগুলো ইউনিক, সেই অ্যাট্রিবিউটের ভ্যালু দিয়ে আমি হয়তো তার টাপেলগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো বা পারছি। এবার সেই যে কিজগুলো আমার আছে, তার থেকে আমাকে কোনো একটা কিকে চুজ করতে হয় অ্যাজ এ প্রাইমারি কি। যে আমি ধরে নিলাম যে আমার একটা টেবিল আছে স্টুডেন্ট বলে, তার মধ্যে ধরে নাও হয়তো আইডি একটা কিজ আছে, আর ধরে নাও হয়তো পাসপোর্ট নাম্বার একটা তার অ্যাট্রিবিউট আছে। তাহলে আইডি আর পাসপোর্ট নাম্বার এই দুটোকে দিয়েই কিন্তু, দুটো অ্যাট্রিবিউটকে দিয়েই কিন্তু আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি কোনো টাপেলকে সেই টেবিলের বা সেই রিলেশনের। তাহলে এই আইডি আর ওই আমার এই লাইসেন্স নাম্বার বা পাসপোর্ট নাম্বার যাই বলি না কেন, তাহলে সেই দুটোকে একসাথে আমরা যখন বলবো তখন তাকে আমরা বলবো ক্যান্ডিডেট কি, কারণ দুটোকে দিয়ে আমরা কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। এবার এই দুটো ক্যান্ডিডেট কি থেকে আমাকে তখন চুজ করতে হবে, ডিপেন্ডস অন দ্য সিচুয়েশন বা তোমার রিকোয়ারমেন্ট, তোমাকে চুজ করতে হবে যে তুমি আইডি আর পাসপোর্ট নাম্বারের মধ্যে তুমি কাকে কাকে তুমি সেট করবে অ্যাজ এ প্রাইমারি কি, সেটা তোমার পার্সপেক্টিভের উপর ডিপেন্ড করছে। তখন তুমি চুজ করলে যে না, আইডিটা হচ্ছে আমার ইউনিক, অবশ্যই পাসপোর্ট নাম্বারও ইউনিক, সো আমরা আইডি আর পাসপোর্ট নাম্বার থেকে আমি আইডিটাকে আমরা চুজ করবো অ্যাজ এ প্রাইমারি কি, যার হেল্প নিয়ে আমরা আমার ওই রিলেশনের মধ্যে প্রত্যেকটা টাপেলকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে একটা এন্টিটির মধ্যে বা একটা টেবিলের মধ্যে মাল্টিপল কিজ থাকতে পারে, কিন্তু সেই কিগুলো থেকে আমাকে চুজ করতে হবে যে কোনটা আমার প্রাইমারি কি হবে। তো সেই প্রাইমারি কিটা কিন্তু আমার চুজ করা হয় ডিপেন্ডস অন দ্য ডিফারেন্ট প্যারামিটার্স। আমার সিচুয়েশন বলো, আমি কি টাইপের কাজ করছি বলো, বা যে ডেভেলপার্স হয়তো ডেটাবেসটাকে ডেভেলপ করছে তার রিকোয়ারমেন্ট ওয়াইজে কিন্তু প্রাইমারি কিটাকে চুজ করবে। এটা কিন্তু কোনো হার্ড অ্যান্ড সোল কোনো রুলস নেই যে আমার এটাই প্রাইমারি কি হবে। আমি হয়তো আইডি কে প্রাইমারি কি চুজ করলাম আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ, তুমি হয়তো পাসপোর্ট নাম্বারটাকে তুমি চুজ করলে অ্যাজ এ প্রাইমারি কি, তো তোমারটাও ঠিক আমারটাও ঠিক। ওকে, সো প্রাইমারি কি কিন্তু চুজ করা হয় বেসিক্যালি আমার রিকোয়ারমেন্টের ওপরে আর আমার ডেভেলপমেন্টের ওপরে, কি টাইপের ডেভেলপমেন্ট করতে চাইছি তার উপরে। অবশ্যই তাকে চুজ করে ডেভেলপার বা ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। তাহলে আমি বলতে পারি যে প্রাইমারি কি হচ্ছে একটা অ্যাট্রিবিউট, যে অ্যাট্রিবিউটটার হেল্প নিয়ে আমরা কোনো টেবিলের মধ্যে কোনো একটা, আমরা টেবিলের মধ্যে সমস্ত রো গুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, তার নামই হচ্ছে প্রাইমারি কি। তাহলে আমি যদি একটা এক্সাম্পল দিই, যেমন ধরে নাও আমার এখানে এমপ্লয়ি একটা টেবিল বা রিলেশন, এমপ্লয়ি রিলেশনের মধ্যে আমার ধরে নাও মাল্টিপল আমার এখানে অ্যাট্রিবিউট আছে,
আমি তার মধ্যে কিছু অ্যাট্রিবিউটের নাম আমি এখানে মেনশন করব, তার থেকে আমরা একটাকে চুজ করবো অ্যাজ এ প্রাইমারি কি, যার ভ্যালুটা আমাদের ইউনিক থাকবে। যেমন ধরুন হতে পারে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি একটা অ্যাট্রিবিউট, যেমন হতে পারে এমপ্লয়ি নেম একটা অ্যাট্রিবিউট, যেমন হতে পারে আমার এমপ্লয়ি অ্যাড্রেস একটা অ্যাট্রিবিউট। ওকে, এমপ্লয়ি অ্যাড্রেস। আমার হতে পারে পাসপোর্ট নাম্বার একটা অ্যাট্রিবিউট, পাসপোর্ট নাম্বার। ওকে, আমার হতে পারে সেখানে লাইসেন্স নাম্বার, লাইসেন্স নাম্বার। আমার সেখানে থাকতে পারে হয়তো সোশ্যাল সিকিউরিটি নাম্বার। দেখো আমরা বুঝতে পারছি যে আমার এখানে লাইসেন্স নাম্বার, পাসপোর্ট নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার সবগুলোই কিন্তু আমার ইউনিক। কিন্তু এদের মধ্যে থেকে আমাকে এমপ্লয়ি আইডি ইউনিক, পাসপোর্ট নাম্বার ইউনিক, লাইসেন্স নাম্বার ইউনিক, আবার এসএসএন নাম্বার ইউনিক। তাহলে এই সবগুলোকে আমি এমপ্লয়ি আইডি, পাসপোর্ট নাম্বার, লাইসেন্স নাম্বার, আমার এসএসএন নাম্বার, আমি চারটাকে কিন্তু একসঙ্গে বলতে পারি ক্যান্ডিডেট কি। এবার সেই ক্যান্ডিডেট কি থেকে আমাকে চুজ করতে হবে যে কোনটা আমার প্রাইমারি কি। আমি তখন চুজ করলাম আমার রিকোয়ারমেন্ট ওয়াইজ, আমি তখন বললাম যে এমপ্লয়ি আইডিটা হচ্ছে আমার কাছে প্রাইমারি কি, আমি তখন এটাকে চুজ করলাম অ্যাজ এ প্রাইমারি কি। ওকে, তাহলে যে অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে আমরা কোনো টেবিলের মধ্যে কোনো রোকে বা টাপলস গুলোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, তার নামই হচ্ছে, সেই কিটার নামই হচ্ছে প্রাইমারি কি। কিন্তু প্রাইমারি কি চুজ করতে হয় কার থেকে, আর হেল্প নিয়ে, না ক্যান্ডিডেট কি থেকে আমাকে চুজ করতে হয় প্রাইমারি কি। কারণ প্রাইমারি কি কিন্তু তোমার ক্যান্ডিডেট কি একটা সাবসেট। যদি আমার এখানে ক্যান্ডিডেট কি যদি আমরা বলি, তাহলে আমার কিন্তু এই টেবিলটার মধ্যে তোমার ক্যান্ডিডেট কি আছে কে কে, আমার এখানে দেখো আছে এমপ্লয়ি আইডি। ওকে, আমার দেখো ক্যান্ডিডেট কি এর মধ্যে কে কে আছে, দেখো পাসপোর্ট নাম্বার, আমার লাইসেন্স নাম্বার, আর হচ্ছে আমার এসএসএন। এই চারটে হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। মানে এরা সবাই কিন্তু এলিজিবল, সবাই কিন্তু এলিজিবল প্রাইমারি কি হওয়ার জন্য। কিন্তু আমার তো প্রাইমারি কি তো তোমাকে একটাই আমাকে চুজ করতে হবে, আমি তখন এর থেকে চুজ করলাম যে এমপ্লয়ি আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি। সো আমরা বলতে পারি যে আমার পিকেটা এখন প্রাইমারি কি কিন্তু এখন সাবসেট অফ সিকে, সাবসেট অফ সিকে। ওকে, সো দ্যাট ইজ আ বেসিক কনসেপ্ট অফ প্রাইমারি কি। ওকে, সবার বোঝা গেল হোয়াট ইজ প্রাইমারি কি, হোয়াট ইজ প্রাইমারি কি। না, মাল্টিপল রোকে, একটা কেন রো, মাল্টিপল রো। আমার যত রো থাকবে, যতগুলো টাপল থাকবে আমার রিলেশনের মধ্যে। হ্যাঁ, আমি 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 তো বলছি তো আমার মাল্টিপল ক্যান্ডিডেট কি থেকে, আমি মাল্টিপল ক্যান্ডিডেট কি থেকে আমি একটাকে চুজ করছি প্রাইমারি কি। হ্যাঁ, একটাকে আমরা চুজ করবো অ্যাজ এ প্রাইমারি কি, আর বাকিগুলো আমার হয়ে যাচ্ছে ক্যান্ডিডেট কি। ওকে, বাকিগুলো হয়ে যাচ্ছে তোমার ক্যান্ডিডেট কি তোমার সবাই, তার মধ্যে তোমার একটা হচ্ছে প্রাইমারি কি। আর যদি বলে আমার রিলেশনটার মধ্যে তোমার ক্যান্ডিডেট কি কারা কারা, তখন তুমি বলবে এমপ্লয়ি আইডি, পাসপোর্ট নাম্বার, লাইসেন্স নাম্বার, সিকিউরিটি নাম্বার, সবাই কিন্তু তোমার ক্যান্ডিডেট কি। তার মধ্যে থেকে তোমার একটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। সো পিকে সাবসেট অফ সি কে, আমি তাদের তো বললাম যে পিকে টা হচ্ছে আমার এমপ্লয়ি আইডি, তাহলে এমপ্লয়ি আইডি তোমার মধ্যে একটা সাবসেট, আমার এমপ্লয়ি আইডি একটা সাবসেট। আমি যদি পিকে বলি, তাহলে পিকে এর মধ্যে দেখো তোমার এমপ্লয়ি আইডি আছে, এটা একটা সাবসেট অবশ্যই। তাহলে আমার নিয়ম যেটা অ্যাকচুয়ালি যেটা আমাদের রুল, সেটা হচ্ছে যে আমাকে কোনো রিলেশন থেকে ফার্স্ট আমাকে চুজ করতে হয় সুপার কি, তারপর সুপার কি থেকে তোমার বেরিয়ে আসে ক্যান্ডিডেট কি, তারপর ক্যান্ডিডেট কি থেকে তোমার বেরিয়ে আসে প্রাইমারি কি। আমরা যদি একটু ভেন ডায়াগ্রাম দেখাই, তাহলে ভেন ডায়াগ্রামের মধ্যে আমি এটাকে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার সুপার কি, তার সাবসেট হচ্ছে আমার ক্যান্ডিডেট কি, এটা হচ্ছে ক্যান্ডিডেট কি, আর তার সাবসেট হচ্ছে, আসবো 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 আসবো, এখনো বলিনি আসবো, আমি জাস্ট এখন প্রাইমারি কি দিয়ে শুরু করেছি। ওকে, আমরা আসবো। আর এটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। তা আমার এখানে সুপার কি আমরা এখন জানি না, আমি এখন জানি যে ক্যান্ডিডেট কি কি। তাহলে ক্যান্ডিডেট কি এর মধ্যে একটা কি, আমরা ক্যান্ডিডেট কি এর মধ্যে কোন একটা অ্যাট্রিবিউট কে বলছি, তাকে বলছি আমরা প্রাইমারি কি। তাহলে আমার ক্যান্ডিডেট কি একটা সাবসেট হচ্ছে প্রাইমারি কি। ওকে, তো অ্যাকচুয়ালি আমাকে ফার্স্ট আমাকে ফাইন্ড করতে হয় সুপার কি, তারপরে ফাইন্ড করতে হয় ক্যান্ডিডেট কি সেখান থেকে, তারপর আমাকে ফাইন্ড করতে হয় প্রাইমারি কি। ওকে, তাহলে আমরা প্রাইমারি কি আমরা দেখলাম, তার সঙ্গে কিন্তু আমি ক্যান্ডিডেট কি এখানে দেখলাম। আমরা এবার সুপার কি কনসেপ্ট আমরা আসবো। ওকে, এবার আমরা সুপার কি কনসেপ্ট আমরা আসবো। এবার প্রাইমারি কি এর তোমার কিছু প্রপার্টিজ আছে, যেমন প্রাইমারি কি এর তোমার ভ্যালু গুলো ইউনিক হয়। আমি প্রাইমারি কি এর ভ্যালু আমি নাল রাখতে পারবো না। আমার যতগুলো আমরা রো কে আমরা ইনসার্ট করছি আমার টেবিলের মধ্যে, আমার কিন্তু প্রাইমারি কি এর ভ্যালু কিন্তু কোনো সময় তুমি নাল রাখতে পারবে না, তোমার কিন্তু ভ্যালু তোমাকে এন্টার করতেই হবে প্রাইমারি কি এর। তার জন্য এটা কিন্তু ওয়ান টাইপ অফ কনস্ট্রেন্ট, একটা শর্ত
সেই শর্তটার নাম হচ্ছে নট নাল। আমার প্রাইমারি কি এর ভ্যালু কিন্তু সবসময় কিন্তু নট নাল রাখতে হবে, মানে নাল রাখতে পারবো না। ওকে, আবার প্রাইমারি কি সবসময় আমার রিলেশনের মধ্যে মিনিমাল হয়। মিনিমাল মানে একটা, ঠিক আছে। আমার যদি ধরো 5টা যদি অ্যাট্রিবিউট থাকে কোন রিলেশনের মধ্যে, তার মধ্যে হয়তো আমি একটাকে চুজ করবো প্রাইমারি কি, তাহলে প্রাইমারি কিন্তু অলওয়েজ বি দ্য মিনিমাল। তাহলে মিনিমাম নাম্বার অফ ফিল্ডকে আমাকে চুজ করতে হবে অ্যাজ এ প্রাইমারি কি। ওকে, আবার প্রাইমারি কিটা হচ্ছে তোমার অ্যাক্সেসেবল। কেন না, ধরে নাও হয়তো কেউ হয়তো কোন একজন ইউজার সে হয়তো একটা কোনো রেকর্ডকে হয়তো ক্রিয়েট করেছে বা ইনসার্ট করেছে, বা হয়তো সে রেকর্ডকে ধরে সে হয়তো রিড করছে বা ধরে হয়তো ডিলিট করছে, তো সে কিন্তু অবশ্যই প্রাইমারি কি এর যে ভ্যালুটা সে কিন্তু দেখতে পাবে। অতএব আমার প্রাইমারি কি হচ্ছে আমার অ্যাক্সেসেবল। আবার আমি তোমার বলছি যে নট নাল আমাকে রাখতে হবে, তার মানে কিন্তু প্রাইমারি কিটা হচ্ছে আমার স্টেবল। আমার স্টেবল মানে হচ্ছে তার মধ্যে কিন্তু আমাকে ভ্যালু এন্টার করতেই হবে, আমি তাকে নাল রাখতে পারবো না প্রাইমারি। হ্যাঁ, আমি নেমটাকে নাল রাখতে পারি, আমি নেমের এগেইনস্টে কোনো ভ্যালু না দিতেই পারি, কারণ নেম আমার প্রাইমারি কি নয়। আমি অ্যাড্রেসটা তোমার নাল রাখতেই পারি, কিন্তু আমাকে এমপ্লয়ি আইডি আমাকে নাল রাখতে চলবে না, কারণ এমপ্লয়ি আইডি তোমার যেহেতু প্রাইমারি কি, যার রেসপেক্টে আমি প্রত্যেকটা রোকে আমরা ইউনিটলি আইডেন্টিফাই করতে পারছি, তাকে আমি কিন্তু কোনো সময় নাল রাখতে পারবো না। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ স্টেবল। ওকে, তো আমার 4টে প্রপার্টিজ আমরা বললাম, 3টে বললাম বেসিক্যালি। প্রথমটা হচ্ছে স্টেবল, যে আমরা প্রাইমারি কি এর ভ্যালুকে আমরা নাল রাখতে পারি না। সেকেন্ড আমি বললাম মিনিমাল, আমার মিনিমাম নাম্বার অফ অ্যাট্রিবিউটকে আমরা চুজ করবো অ্যাজ এ প্রাইমারি কি, সো দ্যাট ইজ আ মিনিমাল। আর থার্ড যেটা বললাম সেটা হচ্ছে অ্যাক্সেসেবল। অ্যাক্সেসেবল, ওকে। আমরা আরেকটা ফিচার্স বলতে পারি যেটা হচ্ছে ইউনিকনেস বা ইউনিক। ইউনিক, আমার প্রাইমারি কি কিন্তু ইউনিক হবে, এমপ্লয়ি আইডি এখানে ইউনিক। ওকে, সো এই 4টে প্রপার্টিজ এর উপর বেস করে আমরা কিন্তু প্রাইমারি কি গুলোকে আমরা চুজ করব। ওকে, দ্যাট ইজ দ্য প্রপার্টিজ অফ প্রাইমারি কি। ঠিক আছে, সো প্রাইমারি কি আমরা কিন্তু সিলেকশন করছি কার থেকে, না ক্যান্ডিডেট কি থেকে আমরা সিলেকশন করছি কোন একটা অ্যাট্রিবিউটকে, যে অ্যাট্রিবিউটটা বা যে সেট অফ অ্যাট্রিবিউটটা আমার ইউনিকলি আইডেন্টিফাই করবে আমার এন্টিটির রো গুলোকে। সেটা কোনো স্পেসিফিক কোনো রো হতে পারে বা সেটা মাল্টিপল কোনো রো হতে পারে। আর প্লিজ নোট দ্যাট প্রাইমারি কি ক্যানট কন্টেন এনি নাল ভ্যালু, কারণ আমি নাল ভ্যালু দিয়ে আমি কোনো রোকে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না, তার জন্য কিন্তু প্রাইমারি কি এর মধ্যে আমরা কোনো নাল ভ্যালুকে আমরা রাখতে পারবো না। ঠিক আছে, দ্যাট ইজ আ বেসিক কনসেপ্ট অফ প্রাইমারি কি। এবার আমরা চলে আসবো প্রাইমারি কি এর পর আমরা চলে আসবো ক্যান্ডিডেট কি এর কনসেপ্টে। ক্যান্ডিডেট কি এর কনসেপ্টটা আমরা এখন চলে আসবো, যে হোয়াট ইজ ক্যান্ডিডেট কি। আমরা তো এখানে তাও বললাম যে ক্যান্ডিডেট কি কিভাবে আমরা চুজ করছি, যে এন্টিটি গুলো, যে অ্যাট্রিবিউট গুলোকে দিয়ে আমরা রো গুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি, সেটা আমাদের মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট থাকতেই পারে, যেমন এমপ্লয়ি আইডি, আমার পাসপোর্ট নাম্বার, লাইসেন্স নাম্বার, সোশ্যাল সিকিউরিটি নাম্বার, সবাই হচ্ছে ক্যান্ডিডেট কি। তার থেকে আমাকে চুজ করতে হয় কোন একটা পার্টিকুলার প্রাইমারি কি কে। সো ক্যান্ডিডেট কিটাও কিন্তু কনসেপ্টটা অনেকটা সিমিলার, অনেকটা সিমিলার। আমরা এখন ক্যান্ডিডেট কি এর কনসেপ্টটা একটু দেখবো। ওকে, স্পেসিফিক্যালি আমরা ক্যান্ডিডেট কি কনসেপ্টটা একটু দেখবো। নেক্সট হচ্ছে আমাদের প্রাইমারি কি এর পর আমরা চলে আসছি ক্যান্ডিডেট কি এর কনসেপ্টে। ক্যান্ডিডেট কি সবাই বুঝতে পারে তো যে হোয়াট ইজ প্রাইমারি কি? সবাই বুঝতে পেরেছো হোয়াট ইজ প্রাইমারি কি? হ্যাঁ, এটা বুঝতে হবে, কিন্তু কি এর কনসেপ্ট কিন্তু বুঝতে হবে। অনেক কনসেপ্ট আমরা ক্লোজলি রিলেটেড একে অপরের সাথে, সেই কনসেপ্টটাই বুঝতে হবে। ওকে, সো আমরা প্রথমে ক্যান্ডিডেট কিটাকে আমরা ফার্স্টে ডিফাইন করি একটু, যে ক্যান্ডিডেট কি ইজ অ্যান অ্যাট্রিবিউট। প্রতিটা কি তোমার কোনো না কোনো অ্যাট্রিবিউট, সেটা একটা কোনো সিঙ্গেল অ্যাট্রিবিউট হতে পারে বা মাল্টিপল অ্যাট্রিবিউট হতে পারে। তাহলে ইজ অ্যান অ্যাট্রিবিউট অর সেট অফ অ্যাট্রিবিউট, অর সেট অফ অ্যাট্রিবিউট। আমি মাল্টিপল অ্যাট্রিবিউটকে নিয়েও একটা কি আমি ক্যান্ডিডেট কিটাকে ফরমেশন করতে পারি, দ্যাট ক্যান ইউনিকলি আইডেন্টিফাই আ টাপল। আইডেন্টিফাই আ টাপল, তাকে আমরা বলছি ক্যান্ডিডেট কি। তাহলে আমার
যদি আমার চারটে অ্যাট্রিবিউট তোমার সিলেকশন হয় অ্যাজ এ ক্যান্ডিডেট কি, সাপোজ ধরলাম যে অ্যাট্রিবিউট 1, অ্যাট্রিবিউট 2, অ্যাট্রিবিউট 3 আর অ্যাট্রিবিউট 4, কোন একটা রিলেশন থেকে হয়তো আমি চারটে অ্যাট্রিবিউটকে আমরা চুজ করেছি অ্যাজ এ ক্যান্ডিডেট কি, তাহলে আমার এর মধ্যে হয়তো আমরা বললাম যে এই চারটে ক্যান্ডিডেট কি এর মধ্যে আমার ধরো হয়তো A2 টা হচ্ছে আমি এটাকে তোমার চুজ করেছি অ্যাজ এ প্রাইমারি কি, যে A2 হচ্ছে আমার প্রাইমারি কি। তাহলে আমার রিমেনিং যে অ্যাট্রিবিউট গুলো তোমার থাকছে, অর্থাৎ রিমেনিং বলতে তোমার এখানে A1, A3, A4, এই রিমেনিং যে অ্যাট্রিবিউট গুলো তাকে আমরা বলছি ক্যান্ডিডেট কি, তাকে আমরা বলছি ক্যান্ডিডেট কি। তাহলে ক্যান্ডিডেট কি কিন্তু অবশ্যই স্ট্রং অ্যাজ দ্য প্রাইমারি কি, প্রাইমারি কি থেকে কিন্তু অনেকটা স্ট্রং। আমার এমপ্লয়ি টেবিলে যেটা এক্সাম্পল দিয়েছিলাম, যে এমপ্লয়ি টেবিলে আমার আইডিটা হচ্ছে বেস্ট সুইটেড ফর দ্য প্রাইমারি কি। আমার যে রেস্ট যে অ্যাট্রিবিউট গুলো রয়েছে, অর্থাৎ আমার সোশ্যাল সিকিউরিটি নাম্বার, পাসপোর্ট নাম্বার, লাইসেন্স নাম্বার, তাহলে এই তিনটে কি কে আমরা কনসিডার করছি অ্যাজ এ ক্যান্ডিডেট কি। আমার আগের এক্সাম্পলটাই তার এক্সাম্পল। আমার আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি, আর বাকি যেগুলো রয়েছে যেমন এসএসএন নাম্বার বা পাসপোর্ট নাম্বার বা লাইসেন্স নাম্বার, তারা সবাই কিন্তু তোমার হচ্ছে ক্যান্ডিডেট কি। ঠিক আছে, তাহলে আমার এই এমপ্লয়ি টেবিলটার যে এক্সাম্পলটা আমরা আগে দিয়েছিলাম সেটাই কিন্তু আমার ক্যান্ডিডেট কির এখানে এক্সাম্পল। জাস্ট এটাকে একটু এক্সাম্পলটাকে তোমাকে দেখিয়ে বলতে হবে যে কোনটা ক্যান্ডিডেট কি, তার এর মধ্যে কোনটা ক্যান্ডিডেট কি তোমাকে দেখাতে হবে। আমার আইডি ছিল, আমার নেম ছিল, আমার এখানে অ্যাড্রেস ছিল, তাই না, আর তার সঙ্গে ছিল আমাদের পাসপোর্ট নাম্বার, লাইসেন্স নাম্বার, আর ছিল এসএসএন নাম্বার। ওকে, তাহলে এখানে আইটা হচ্ছে প্রাইমারি কি, আর এই পাসপোর্ট নাম্বার, লাইসেন্স নাম্বার আর এসএসএন নাম্বারটা হচ্ছে আমার ক্যান্ডিডেট কি। ঠিক আছে, এটা হচ্ছে ক্যান্ডিডেট কি এর কনসেপ্ট। তাহলে আমরা ক্যান্ডিডেট কি আর প্রাইমারি কি এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম, প্রাইমারি কি আর ক্যান্ডিডেট কি এর মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলাম। তাহলে ক্যান্ডিডেট কিউ তো আমাকে ইউনিকনেস যে প্রপার্টিটা তো আমাকে মানে অ্যাচিভ করতে আমাকে হেল্প করছে, ইউনিকনেস যে প্রপার্টি। তাহলে আমরা এখন বলি, আমি এরকম যদি একটা ইকুয়েশন যদি দেখাই যে আমার এই টেবিলের মধ্যে ধরে নাও হয়তো এই টেবিল থেকে হয়তো আমার পি নাম্বার, লাইসেন্স নাম্বার আর সোশ্যাল সিকিউরিটি নাম্বারটা হচ্ছে আমার ক্যান্ডিডেট কি, আর আইডিটা হচ্ছে আমার প্রাইমারি কি। তাহলে এখন যদি আমরা সুপার কি কে ডিফাইন করতে যাই, তাহলে সুপার কি এর একটা ফর্মুলা আছে যে এস কে ইকুয়ালস টু সি কে প্লাস পি কে। আমরা তো একটু ভেন ডায়াগ্রাম দেখিয়েছিলাম একটু আগে, দেখো আমি তো এখানে বলতে পারি তো যে সি কে আর পি কে তোমার যোগ করলে তোমার এস কে হয়ে যাবে, তাই না, এস কেটা হচ্ছে সুপার কি। আমি যদি আমার যতগুলো ক্যান্ডিডেট কি আছে আমার রিলেশনের মধ্যে, তার সাথে যদি আমি আমার যে প্রাইমারি কি আছে তাকে যদি আমরা মার্চ করে দিই, তো তাহলেই আমাদের সুপার কি তৈরি হয়ে যাবে, তাই না, তাহলে কিন্তু আমাদের সুপার কি তৈরি হয়ে যাবে। ওকে, তাহলে আমরা এখন সুপার কিটাকে একটু ডিফাইন করব যে হোয়াট ইজ সুপার কি। ওকে, সুপার কিটাকে আমরা একটু ডিফাইন করব। তো আলটিমেট তোমার আমি প্রথমেই বলছিলাম যে কথাটা, সেটা হচ্ছে আমাদের প্রথমে সুপার কি আমাদের ফার্স্টে পড়তে হতো। সুপার কি থেকে তোমার আসে ক্যান্ডিডেট কি, তার থেকে আসে প্রাইমারি কি। ওকে, অ্যাকচুয়ালি কিন্তু স্টেপটা হচ্ছে সুপার কি থেকে ক্যান্ডিডেট কিটাকে ডিরাইভ করতে হয়, আবার ক্যান্ডিডেট কি থেকে কিন্তু আমাদের প্রাইমারি কিটাকে ডিরাইভ করতে হয়। এটা কিন্তু অ্যাকচুয়াল সিনারিও। তার জন্যই আমি ওখানে ভেন ডায়াগ্রাম দেখিয়েছিলাম যে এটা আমাদের সুপার কি, তার মধ্যে আছে ক্যান্ডিডেট কি, তার মধ্যে আছে আমাদের প্রাইমারি কি। ওকে, সো আমরা এখন সুপার কিটাকে আমরা ডিফাইন করব যে হোয়াট ইজ সুপার কি। তো সুপার কি হচ্ছে একটা অ্যাট্রিবিউট সেট। সুপার কি কিন্তু কোনো সময় সিঙ্গেল অ্যাট্রিবিউট নিয়ে তৈরি হয় না। তো সুপার কি ইজ অ্যান অ্যাট্রিবিউট সেট, যে অ্যাট্রিবিউট সেটটা আমার টাপল গুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে আমাকে হেল্প করে। সমস্ত কি এর কাজই তাই যে আমাকে টাপল গুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে আমাকে হেল্প করবে। তো সুপার কি ইজ অ্যান অ্যাট্রিবিউট, সুপার কি ইজ অ্যান অ্যাট্রিবিউট সেট। আমরা আগে যখন ডিফাইন করছিলাম
তখন প্রতিটা কি আমরা ডিফাইন করছিলাম যে প্রাইমারি কি ইজ আ অ্যাট্রিবিউট অর সেট অফ অ্যাট্রিবিউট, বা ক্যান্ডিডেট কি ইজ আ অ্যাট্রিবিউট অর সেট অফ অ্যাট্রিবিউট। কিন্তু আমি এখানে বলছি যে সুপার কি ইজ অ্যান অ্যাট্রিবিউট সেট, মানে হচ্ছে যে সুপার কির মধ্যে কিন্তু আমার একটা অ্যাট্রিবিউট থাকবে না, আমার মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট থাকবে। দ্যাট ক্যান ইউনিকলি identify a tuple, identify a tuple। আমরা পরে একটা কথা অ্যাড করতে পারি যে a super key is a, এটা বলতে পারি কিনা আমাকে বলবে তোমরা, যে সুপার কি ইজ আ সুপারসেট অফ আ ক্যান্ডিডেট কি। সুপার কি ইজ আ সুপারসেট অফ আ ক্যান্ডিডেট কি। ক্যান্ডিডেট কি একটা সুপারসেট অবশ্যই, অফ আ ক্যান্ডিডেট কি, আমরা সুপারসেট বলছি ক্যান্ডিডেট কি। তাহলে আমি যদি একটা এক্সাম্পল নিই, আমরা এমপ্লয়ি টেবিলটা কি আবার এখানে এক্সাম্পলের মধ্যে আমরা সেট করছি। সাপোজ ধরুন আমার কাছে একটা এমপ্লয়ি টেবিল আছে, আমি এখানে অ্যাট্রিবিউটটা একটু কমিয়ে দিচ্ছি। এমপ্লয়ি টেবিল আছে যার মধ্যে আমার অ্যাট্রিবিউট রয়েছে এমপ্লয়ি আইডি, আমার অ্যাট্রিবিউট আছে এমপ্লয়ি নেম, পাসপোর্ট নাম্বার আর সোশ্যাল সিকিউরিটি নাম্বার। ওকে, তাহলে আমার এই এমপ্লয়ি টেবিলের মধ্যে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, পাসপোর্ট নাম্বার আর তোমার হচ্ছে সোশ্যাল সিকিউরিটি নাম্বার। দুটো এমপ্লয়ির নাম সেম হতে পারে, কিন্তু তাদের এমপ্লয়ি আইডি কিন্তু সেম হতে পারে না। তাহলে এখন যদি আমি আইডি আর নেমটাকে যদি আমরা কম্বাইন করে দিই, যে আইডি কমা নেম হচ্ছে আমার কাছে এখন একটা, যদি আমরা কম্বাইন করে দিলাম আইডি আর নেমকে, আমি বললাম যে আইডি আর নেমটা হচ্ছে আমার এখানে একটা কি। তাহলে আমি যখন আইডি আর নেমকে যখন কম্বাইন করে দিলাম, তখন নিশ্চয়ই দেখো নামটা হয়তো আমার হয়তো এবিসি, তার আইডি হয়তো 01, কিন্তু আবার ধরো তার পরের নামটা হয়তো এবিসি, তার আইডি কিন্তু আমার 02। তাহলে আইডি আর নেমকে কম্বাইনলি ইউজ করে আমি নিশ্চয়ই তোমার টাপেলগুলোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। তাহলে আমার এই কম্বিনেশনটা, আইডি আর নেমের যে কম্বিনেশনটা, এটাও কিন্তু এটা কাইন্ড অফ কি, এটা কিন্তু একটা কাইন্ড অফ কি। তাহলে আমি এখানে তোমার কি বলতে পারি, যে আমার এখানে তার মানে সুপার কি তাহলে কোনটা হলো, তাহলে আমার এখানে সুপার কি কোনটা হলো, এই টেবিল থেকে আমার সুপার কি তাহলে কোনটা হবে। তাহলে সুপার কি আমি এখানে বলতে পারি যে আমার এখানে এমপ্লয়ি আইডি আর নেমের যে কম্বিনেশন তাকে আমরা সুপার কি বলতে পারি, তাই তো? ইয়েস অর নো? আইডি আর নেমটাকে আমি এখানে সুপার কি বলতে পারি, বা আমি আইডি নেম, আমার পি নাম্বার, আমার এসএসএন নাম্বারকে আমি কম্বাইনলি বলতে পারি সুপার কি, সেটাও ভ্যালিড, সেটাও ভ্যালিড। তাহলে সুপার কিকে আমরা ডিফাইন করছি একটা অ্যাট্রিবিউট বা সেট অফ অ্যাট্রিবিউট, যে যার হেল্প নিয়ে আমরা ইউনিকলি কোনো টাপলকে আমরা রিলেশনের মধ্যে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। আবার ধরে নাও আর একটা টেবিল ধরো না, সাপোজ তুমি আরেকটা এক্সাম্পল নিচ্ছি সুপার কি। ধরে নেওয়া যাক আমার কাছে টেবিল আছে, ধরে নাও স্টুডেন্ট, তার মধ্যে ধরে নাও রোল নাম্বার আছে, তার মধ্যে ধরে নাও হয়তো নেম আছে, আর ধরে নাও আছে ক্লাস, ধরে নাও ক্লাস। এই তিনটে আমার অ্যাট্রিবিউট আছে স্টুডেন্ট টেবিলটার মধ্যে, ঠিক আছে? আমার টেবিলটার নাম হচ্ছে স্টুডেন্ট। তাহলে এই টেবিলটার মধ্যে আমার সুপার কি কোনটা হবে বলো দেখি, এই টেবিলটার মধ্যে সুপার কি কোনটা হবে বলো। তিনটের কম্বিনেশন, এক্স্যাক্টলি তিনটের কম্বিনেশন। তাহলে রোল নাম্বার, নেম আর হচ্ছে ক্লাস, এই তিনটাকে নিয়ে আমরা তোমার কম্বাইনলি বলতে পারি আমার সুপার কি, তাই তো? তাকে আমরা কম্বাইনলি বলতে পারি সুপার কি। হ্যাঁ করতে পারি। আমার আরেকটা তোমার সেট থাকতে পারে এখানে, রোল নাম্বার, নেম। হ্যাঁ, না না, আমি তো এখানে ক্লাসটা তো আমি এখানে মেনশন করছি না, আমি তো এখানে ক্লাসটাকে তো করছি না মেনশন, আমি তো রোল নাম্বার আর নেমটাকে বলেছি।
দুটোকে নিয়ে আমরা আইডেন্টিফাই করছি, কোন রিলেশনটাকে, কোন রিলেশনে কোন টাপেলকে। হ্যাঁ, আমি ক্লাসটাকে আমি এখানে ধরছি না, আমি এখানে বলছি যে রোল নাম্বার আর নেম তাকে দিয়ে আমরা আইডেন্টিফাই করছি, ঠিক আছে। এবার তুমি যদি ভাবো যে তোমার ডিফারেন্ট ক্লাস থাকতে পারে, তখন তোমাকে রোল নাম্বার নেম ক্লাসকে তখন তোমাকে কম্বাইনলি বলতে হবে সুপার কি। তুমি এখন ভাবছো যে তোমার ধরনের একই ক্লাস থাকবে, সে সেম ক্লাসের মধ্যে আমার রোল নাম্বার ডিফারেন্ট থাকবে। যখন তোমার ডিফারেন্ট ক্লাস হয় তখন তোমাদের রোল নাম্বার তখন ডিফারেন্ট, মানে তখন তোমার সেম হয়ে যাওয়ার চান্স থাকবে। আমি তখন বলছি যে এটা আমার সব থেকে সুটেবল সুপার কি। তাই তো আমরা সুপার কি আমরা আরো এক্সাম্পল নিতে পারি। সুপার কি রেসপেক্টে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি সুপার কি এর, তাহলে দেখো কনসেপ্টটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ আমি এখানে আরেকটা এক্সাম্পল নিচ্ছি সুপার কি এর। আমার কাছে একটা রিলেশন আছে, কনসিডার একটা রিলেশনকে কনসিডার করো, একটা স্কিমাকে কনসিডার করো, একটা রিলেশনকে কনসিডার করো যার নাম হচ্ছে স্টুডেন্ট। সেই স্কিমাটার মধ্যে ধরে নাও আমার আছে রোল, আমার সেখানে আছে অ্যাট্রিবিউট নেম, আমার সেখানে অ্যাট্রিবিউট হয়তো আছে সেক্স, আছে এজ, আমার সেখানে হয়তো আছে অ্যাড্রেস, আর আছে ক্লাস, আর আছে সেকশন। এতগুলো আছে, ওকে। তাহলে কনসিডার দ্য ফলোইং স্টুডেন্ট স্কিমা। আমি একটা স্কিমাকে তোমাকে এখানে কনসিডার করতে বলছি। এবার আমি এখানে এই স্টুডেন্ট টেবিল থেকে আমি কিছু সেট তৈরি করব। আমার প্রথম সেটটা হচ্ছে যার মধ্যে থাকছে রোল নাম্বার, থাকছে নেম, তার মধ্যে তোমার থাকছে সেক্স, থাকছে এজ, তার মধ্যে আমি রাখছি অ্যাড্রেস, তার মধ্যে রাখছি ক্লাস, তার মধ্যে রাখছি সেকশন। এটা আমার একটা সেট। আমি এখান থেকে আর একটা সেটকে কনসিডার করছি, যে সেটটার মধ্যে আমি রাখছি ক্লাস, সেকশন, রোল। ভালো করে বুঝবে কিন্তু আমি ডিফারেন্ট সেটটাকে ডিভাইড করছি, তার কিন্তু রিজন আছে। আমি তারপরে আবার আর একটা সেটে ডিভাইড করছি, সেটা হচ্ছে ক্লাস, সেকশন, রোল আর হচ্ছে সেক্স, ওকে। আর তারপরে আমি আরেকটা সেটে তোমার ডিভাইড করছি, সেটা হচ্ছে নেম আর অ্যাড্রেস, ওকে। তাহলে এই প্রত্যেকটা সেটকে কাজে লাগিয়ে আমরা কি প্রত্যেকটা স্টুডেন্টকে স্টুডেন্ট টেবিল থেকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না? না পারবো, তাই তো? পারবো তো? ইয়েস অর নো? লাস্ট আমি নেম আর অ্যাড্রেসটা আমার সেম সেম থাকতেই পারে, অবশ্যই নাম আর অ্যাড্রেসটা আমার সেম থাকতেই পারে কোনো স্টুডেন্টের এগেনস্টে। তাহলে আমি প্রথম যে অ্যাট্রিবিউটের সেটটা লিখেছি বা প্রথম যে আমার সেটটা লিখেছি সেই সেটটা আমার সব থেকে পারফেক্ট আমাদের সুপার কি। তার এক্সাম্পল আমার ধরো ক্লাস, সেকশন, রোল নাম্বার। এই ক্লাস, সেকশন, রোল নাম্বার দিয়েও আমি তোমার ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, এটা আমার একটা সুপার কি। আবার ক্লাস, সেকশন, রোল নাম্বার আর সেক্স তাকে দিয়ে আমরা তোমার ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো, তাই তো? তাহলে আমি যদি ভাবি যে আমার নেম আর অ্যাড্রেসটা তোমার ডিফারেন্ট স্টুডেন্টের, তোমার যার নেম হয়তো অমিত তার হয়তো অ্যাড্রেসটা কলকাতা, যার নাম হয়তো তোমার অজয় তার অ্যাড্রেসটা তোমার হয়তো কলকাতা। তো সেই পার্সপেক্টিভে কিন্তু আমরা সেপারেট করতে পারি, নেম আর অ্যাড্রেসটাকে দিয়ে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি। তাহলে আমরা যতগুলো অ্যাট্রিবিউটের সেট এখানে লিখেছি, মানে বেসিক্যালি আমার একটা টেবিলের মধ্যে তোমার যতগুলো অ্যাট্রিবিউট থাকে সেই প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে নিয়ে যদি একটা সেট তৈরি করি, তাহলে তাকে আমরা বলতে পারি সেটা হচ্ছে আমার সব থেকে পসিবল আমার সুপার কি, সব থেকে পসিবল, যার হেল্প নিয়ে আমরা কোনো সেই যে কোনো টাপেলকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো। সেটা কিন্তু আমার মে নট বি নেসেসারি যে আমাকে সবকটা নিয়েই করতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। আমরা হয়তো কিছু তিনটে বা চারটে অ্যাট্রিবিউটকে নিয়ে একটা সেট বানিয়ে দিয়ে তাকে আমি বলতে পারি যে আমার সুপার কি এটা, ওকে। তো দ্যাট ইজ দ্য বেসিক কনসেপ্ট অফ সুপার কি। আমরা তিনটে এক্সাম্পল দিলাম সুপার কির জন্য, এটা আমাদের আরেকটা এক্সাম্পল সুপার কি। তাহলে আমরা প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি আর সুপার কির মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারছি।
যে কোনটা প্রাইমারি কি কোনটা ক্যান্ডিডেট কি আর কেনই বা নামটা সুপার কি আমরা ডিফারেন্সিয়েট করতে পারছি সুপার কির সাথে প্রাইমারি কি বা ক্যান্ডিডেট কি এর? হুম তোমাদের তোমাদের কথাগুলো এরকম আসছে কেন কেমন হেজি হেজি তোমাদের কথাগুলো কেমন হেজি হেজি আসছে কেন বলো এবার বলো বলো কি বলছো বলো কোশ্চেনটা বলো আমি বুঝতে পারলাম না আবার বলো কোশ্চেনটা শুনতে পেলাম না ঠিক করে কোশ্চেনটা একবার বলো হ্যাঁ শুনতে পাচ্ছ এবার আমার কথা শুনতে পাচ্ছ সবাই শুনতে পাচ্ছ হ্যাঁ আমার দেখো সবাই শুনতে পাচ্ছ কি না সবাই শুনতে পাচ্ছ আমি একবার কেটে জয়েন করছি হ্যাঁ আমি একবার কলটাকে কেটে জয়েন করছি দেখো তো এবার শুনতে পাচ্ছ কিনা আমার কথাটা তোমাদের কথাগুলো আমি হেজি শুনছিলাম হুম আমি এবার স্ক্রিনটা একবার শেয়ার করে দিলাম ওকে তো কি একটা আমাকে কোশ্চেন করছিল রিতাবন না কে কোশ্চেন করছিল কি কি বলছিল বলো রিতাবন এবার শুনতে পাচ্ছি হ্যাঁ সুপার কি থেকে আমরা ক্যান্ডিডেট কি চুজ করবো ওকে তো তিনটে কি আমরা দেখলাম আমরা এবার চলে আসবো অল্টারনেট কি এর কনসেপ্টে ওকে অল্টারনেট কি অল্টারনেট কি ওকে অল্টারনেট কি এই কনসেপ্টটা খুব সহজ এবার যে বাকি যে কি এর কনসেপ্ট গুলো আছে সেগুলো কিন্তু অনেকটা সহজ তো ধরে নাও আমার কাছে এরকম কিছু ক্যান্ডিডেট কি আছে ধরে নাও ক্যান্ডিডেট কি আছে আমার A1 A2 মানে এগুলো অ্যাট্রিবিউটের নাম এগুলো হ্যাঁ A3 আর ধরে নাও A4 কোন একটা টেবিল থেকে আমি এই চারটে অ্যাট্রিবিউটকে আমি চুজ করেছি অ্যাজ এ ক্যান্ডিডেট কি আমার কোন একটা ধরনের রিলেশন আছে আর তার থেকে আমি চারটে অ্যাট্রিবিউটকে আমরা চুজ করেছি অ্যাজ এ ক্যান্ডিডেট কি ওকে এবার এই ক্যান্ডিডেট কিগুলোর মধ্যে থেকে আমি তো একজনকে তো চুজ করে নিয়েছি অ্যাজ এ প্রাইমারি কি আমি ধরে নিলাম যে আমি A2 কে চুজ করেছি অ্যাজ এ প্রাইমারি কি আমি A2 কে চুজ করেছি অ্যাজ এ প্রাইমারি কি তাহলে আমি এখানে A2 টাকে আমরা সিলেকশন করছি অ্যাজ এ প্রাইমারি কি তা আমি যাদেরকে চুজ করলাম না যাদেরকে আমি চুজ করলাম না বা যারা এখন কারেন্টলি সিলেক্টেড হলো না অ্যাজ দ্য প্রাইমারি কি সেই সমস্ত কিগুলোকে আমরা বলতে পারি অল্টারনেট কি তাহলে আমরা যদি ক্যান্ডিডেট কি থেকে যদি আমি প্রাইমারি কিটাকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে যে কিগুলো পড়ে থাকে তার নামই হচ্ছে অল্টারনেট কি বোঝা গেল কনসেপ্টটা কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে সবার কাছে হুম মানে এটা কিন্তু বেসিক্যালি একটা কনসেপ্ট যে আমার চারটে কি কে আমরা চুজ করেছিলাম অ্যাজ এ ক্যান্ডিডেট কি এখন তার থেকে আমাকে তো ক্যান্ডিডেট কি থেকে আমাকে প্রাইমারি কি চুজ করতে হবে আমি A2 কে চুজ করেছি অ্যাজ এ প্রাইমারি কি তাহলে বাকি কারা পড়ে আছে A1 A3 আর A4 তাহলে আমার কাছে এখন অল্টারনেট কি হয়ে গেছে অল্টারনেট কিটা কিন্তু এখন হয়ে গেছে A1 A3 আর হচ্ছে A4 তার জন্য আমি এখানে লিখেছি যে অল্টারনেট কি ইকুয়ালস টু ক্যান্ডিডেট কি মাইনাস প্রাইমারি কি তাকে আমরা বলছি অল্টারনেট কি
তাই তো, বলতে পারি তো? তাহলে এক কথায় আমরা এখান থেকে লিখতে পারি যে যে কিগুলোকে আমি তার মানে ইমপ্লিমেন্ট করলাম, কাকে আমরা A2 কে আমরা ইমপ্লিমেন্ট করছি অ্যাজ এ প্রাইমারি কি, তাহলে আমি কোনগুলোকে ইমপ্লিমেন্ট করলাম না, A1 A3 আর A4, দ্যাট ইজ আনইমপ্লিমেন্টেড ক্যান্ডিডেট কি। তো যাকে আমি ইমপ্লিমেন্ট করিনি তার নাম হচ্ছে আনইমপ্লিমেন্টেড। তাহলে আনইমপ্লিমেন্টেড ক্যান্ডিডেট কি গুলোর নামই হচ্ছে অল্টারনেট কি। তাহলে আমরা এক কথা লিখতে পারি যে আনইমপ্লিমেন্টেড candidate keys are called as alternate key। বলতে পারি, এক কথাই বলছি আমরা আনইমপ্লিমেন্টেড ক্যান্ডিডেট কি আর কল্ড অল্টারনেট কি। ঠিক আছে, তো এরকম আমার এক্সাম্পল দেওয়ার কোনো প্রয়োজন থাকছে না, কারণ আমরা ওখানে দেখতে পেয়েছি যে ক্যান্ডিডেট কি বের করে তার থেকে প্রাইমারি কিটাকে চুজ করেছি, বাকি যে কিগুলো পড়ে আছে তাকে আমরা বলতে পারি অল্টারনেট কি। ওকে, তো আগের এক্সাম্পল গুলো কি তোমরা সেট করতে পারবে, তার থেকে তোমরা বের করতে পারবে কোনটা আমাদের অল্টারনেট কি। ঠিক আছে, এবার আমরা চলে আসবো যে অল্টারনেট কি এর পরে আমরা চলে আসছি যে কিটার কনসেপ্টে, সেটা হচ্ছে কম্পোজিট কি। ওকে, অল্টারনেট কি এর পরে আমরা চলে আসছি কম্পোজিট কি এর কনসেপ্টে। আমাদের আরেকটা কি আছে, পার্সিয়াল কি। আমি তো বললাম যে 7টা কি ছাড়া আরো কিছু কি আছে, যে কিগুলোকে নিয়ে আমরা পরে হয়তো আমরা দেখবো। আগে আমরা 7টা কিকে কভার করব, তারপরে আমরা অন্য কিগুলোর কনসেপ্টে আমরা আসবো। ওকে, নেক্সট হচ্ছে কম্পোজিট কি। এবার যে কনসেপ্টগুলো বলবো সেটা কিন্তু জাস্ট প্রাইমারি কনসেপ্ট হিসেবে আমরা বলবো, মেন কিন্তু কিগুলো পার্ট কিন্তু আমরা কভার করে দিয়েছি। প্রাইমারি কি, ক্যান্ডিডেট কি, সুপার কি, হ্যাঁ আর একটা বাকি আছে যার নাম হচ্ছে ফরেন কি, যেটা আমরা লাস্টে বলবো ফরেন কি এর কনসেপ্ট। এবার হচ্ছে কম্পোজিট কি এর কনসেপ্ট। তো ধরে নাও আমার কাছে একটা রিলেশন আছে, তার নাম হচ্ছে প্রজেক্ট। রিলেশনটা তোমার নাম হচ্ছে প্রজেক্ট। ওকে, আমার কোন রিলেশন থেকে যখন দেখা যাবে যে দুটো অ্যাট্রিবিউটই খুব সুটেবল ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য, তখন কিন্তু আমরা দুটো অ্যাট্রিবিউটকেও কিন্তু আমরা চুজ করতে পারি একসাথে অ্যাজ এ কি। তো প্রজেক্ট ধরে নাও আমার কাছে একটা রিলেশন বা টেবিল, তার মধ্যে আমার আছে কিছু ফিল্ড আছে, যেমন ধরে নাও এমপ্লয়ি আইডি, আমার ধরে নাও আছে প্রজেক্ট আইডি, সব কিন্তু ইউনিক, এটা সব ইউনিক হয়। আর হচ্ছে এখানে আওয়ার্স ওয়ার্কড, যে সেই পার্টিকুলার এমপ্লয়িটা কত ঘন্টা কাজ করছে, আওয়ার্স ওয়ার্কড। ওকে, এই তিনটে আমার অ্যাট্রিবিউট আছে প্রজেক্ট টেবিলে। ওকে, আবার এটা কিন্তু তোমার পসিবল যে আমার মাল্টিপল কি বা মোর দ্যান ওয়ান কি তারা কিন্তু অ্যাক্ট করতে পারে অ্যাজ এ প্রাইমারি কি কোনো রিলেশনের জন্য, এটাও কিন্তু ভ্যালিড। তাহলে প্রজেক্ট যে রিলেশনটা তার মধ্যে আমরা বুঝতে পারছি যে আমার এখানে ইআইডি তারা ইউনিক, তার ভ্যালুটা ইউনিক, কারণ এমপ্লয়ি আইডি, আর পিআইডি হচ্ছে প্রজেক্ট আইডি, তার ভ্যালুটা কিন্তু তোমার ইউনিক, তাই না? তাহলে একটা এমপ্লয়ি আইডি সে তোমার ধরে নাও হয়তো একটা কোনো পার্টিকুলার প্রজেক্ট আইডি রেসপেক্টে কাজ করছে, কতক্ষণ কাজ করছে। তাহলে এখন যদি আমরা দুটো কিকে দিয়ে কিন্তু আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি প্রত্যেকটা টাপলকে এই প্রজেক্ট রিলেশনের মধ্যে বা প্রজেক্ট টেবিলটার মধ্যে। তাহলে এখন দেখো ইআইডিটা তোমার এলিজিবল, পিআইডি তোমার এলিজিবল। তাহলে এখন আমরা যদি বলি যে ইআইডি তার সাথে কম্বাইন্ডলি যদি আমরা বলি পিআইডি, এই দুটো কিকে আমি এখন কি করলাম, কম্বাইন করে দিলাম। তো কম্বাইন করে আমরা যে কিটা পেলাম তার নামই হচ্ছে কম্পোজিট কি। এটা আমার এখন হয়ে গেল কম্পোজিট কি। তাহলে কম্পোজিট কি মানে হচ্ছে যে আমার এই এন্টিটির প্রত্যেকটা টাপলকে এরা কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে। তাহলে আমি এখন ইআইডি আর পিআইডির হেল্প নিয়ে আমরা কিন্তু প্রজেক্ট টেবিলের প্রত্যেকটা অ্যাট্রিবিউটকে আমরা কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি। তো যেহেতু আমার এখানে দুটো অ্যাট্রিবিউট আছে একসাথে ইআইডি আর পিআইডি, তখন কিন্তু এই কম্বাইন ফর্মটাকে আমরা বলবো কম্পোজিট কি। যদি একটা থাকতো তাকে আমরা বলতাম প্রাইমারি কি। আমার প্রাইমারি কি এর মধ্যে কিন্তু মোর দ্যান ওয়ান অ্যাট্রিবিউট থাকতে পারে। আমার এখন ইআইডি আর পিআইডি কে নিয়ে আমরা কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো প্রত্যেকটা রিলেশনের প্রত্যেকটা টাপলকে। তার জন্য আমরা এখানে
এটাকে বললাম ইআইডি আর পিআইডি কে আমরা বললাম কম্পোজিট কি। ওকে, তাহলে কম্পোজিট কিটার যদি আমরা একটু ডেফিনেশনস দেখি কম্পোজিট কি এর, যে একটা তার মানে দেখো আমি বলতে পারি যে এটা বেসিক্যালি আমার প্রাইমারি কি, ইআইডি আর পিআইডি হচ্ছে আমার প্রাইমারি কি। তাহলে যখন কোনো প্রাইমারি কি মাল্টিপল অ্যাট্রিবিউটকে নিয়ে যখন কনসিস্ট হয়, তাহলে আমার প্রাইমারি কি মধ্যে যখন একটা যখন অ্যাট্রিবিউট যখন না থাকে, যখন মোর দ্যান যখন ওয়ান অ্যাট্রিবিউট থাকে কোনো প্রাইমারি কি এর মধ্যে, তখন সেই কিটাকে বলা হয় কম্পোজিট কি। তাহলে আমার বলতে পারি যে প্রাইমারি কি comprising of multiple attribute। তো এখানে মাল্টিপল অ্যাট্রিবিউট কাকে বলছি না, ইআইডি আর হচ্ছে পিআইডি, মাল্টিপল অ্যাট্রিবিউটস, অ্যান্ড নট জাস্ট এ সিঙ্গেল অ্যাট্রিবিউট, যদি কোনো সিঙ্গেল হতো আমরা কিন্তু মানে বলতাম যে স্পেসিফিক্যালি প্রাইমারি কি বলে দিতাম, ঠিক আছে। নট জাস্ট এ প্রাইমারি সিঙ্গেল অ্যাট্রিবিউট, not just a single attribute is called as composite key, ওকে। তাহলে এখানে ইআইডি আর পিআইডি হচ্ছে আমার কম্পোজিট কি এর এখানে এক্সাম্পল, ঠিক আছে। কারণ আমার ইআইডি আর পিআইডি নিয়ে একটা কম্পোজিট কিটা ফর্ম হচ্ছে, আর যে কম্পোজিট কিটা কিন্তু ওয়ান টাইপ অফ প্রাইমারি কি, কারণ প্রাইমারি কি তোমার কম্প্রাইজিং অফ মাল্টিপল অ্যাট্রিবিউট ইআইডি আর পিআইডি, তাকে আমরা বলছি কম্পোজিট কি, ঠিক আছে। বোঝা গেল কম্পোজিট কি এর কনসেপ্ট, তাকে আমরা কম্পোজিট কি বলছি। যখন দুটো অ্যাট্রিবিউটকে দিয়ে আমরা কোন রিলেশনের কোনো পার্টিকুলার এন্টিটিকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি, তখন সেই মাল্টিপল অ্যাট্রিবিউটকে একসাথে কম্বাইন্ড আমরা বলবো কম্পোজিট কি। দেখো নেক্সট কিতে আসি আইডি না পাসওয়ার্ড তোমার তো সেম হতেই পারে, পাসওয়ার্ড ডিফাইন কি করে হয় আমাদের, এটা কিন্তু আমার পাসওয়ার্ড নয়, এটা আমাদের প্রজেক্ট আইডি যেটা দিয়েছি, ইআইডি আর প্রজেক্ট আইডি দিয়েছি। আইডি পাসওয়ার্ড তোমার ডিফারেন্ট কি করে হয়, তুমি তোমার মেল আইডি খুলেছো, তোমার ধরো হয়তো পাসওয়ার্ড দিয়েছো হয়তো 1234, তো আমি ধরো মেল আইডি খুলেছি, আমি ধরো তোমার পাসওয়ার্ড দিয়েছি 1234, তাই না। তো এবার আমরা তোমার যেটা চলে আসবো, যে কনসেপ্টে তোমার আসবো ফাইনালি, সেটা হচ্ছে আমাদের ফরেন কি এর কনসেপ্ট। ওকে, আমরা ফরেন কি এর কনসেপ্টটা এবার একটু দেখব, খুব ইম্পর্টেন্ট একটা কি, সেটা হচ্ছে ফরেন কি। তো ফরেন কিটা একটু ভালো করে সবাই দেখো, যেটা আমাদের ইন্টিগ্রিটি পারপাসে আমাদের কাজে লাগবে, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি বুঝতে আমাদের ফরেন কি এর কনসেপ্টটা আমাদের কাজে লাগবে। ওকে, ফরেন কিটা আমরা একটু বলবো। আমি ফার্স্ট একটা এক্সাম্পল দেখাই, তারপরে আমি ফরেন কি কনসেপ্টটা বলবো। আমি ফার্স্ট একটা এক্সাম্পলকে আমরা লিখি, তারপর আমি ফরেন কি কনসেপ্টটাকে আমরা পড়বো। যেমন ধরে নাও আমার কাছে তোমার দুটো টেবিল আছে, আমি এটা হচ্ছে ফরেন কি। একটা টেবিলের নাম হচ্ছে স্টুডেন্ট অ্যাড্রেস, তার মধ্যে তোমার আছে রোল নাম্বার, নেম, অ্যাড্রেস, প্লেস আর পিন নাম্বার। ওকে, আর তারই একটা চাইল্ড টেবিল ধরতে পারো, চাইল্ড টেবিল, সেটা হচ্ছে স্টুডেন্ট মার্কস। একটা রিলেশনাল ডেটাবেস ধরে নাও, হয়তো এরকম আছে, সেই ডেটাবেসটার মধ্যে আমার দুটো টেবিল আছে, স্টুডেন্ট অ্যাড্রেস আর হচ্ছে স্টুডেন্ট মার্কস। এই মার্কস টেবিল থেকে আমরা স্টুডেন্টের মার্কসটাকে অ্যাক্সেস করতে পারবো, আর অ্যাড্রেস টেবিল থেকে আমরা স্টুডেন্টের অ্যাড্রেসটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো। ওকে, তো আমার কাছে দুটো টেবিল আছে, স্টুডেন্ট মার্কস আর হচ্ছে স্টুডেন্ট অ্যাড্রেস। মার্কস টেবিলের মধ্যে আমার তোমার অ্যাট্রিবিউট আছে রোল, সাবজেক্ট, মার্কস,
আর হচ্ছে ডেট। ওকে, তো এবার স্টুডেন্ট অ্যাড্রেস টেবিলে আমার দেখে আমরা বুঝতে পারছি যে আমার প্রাইমারি কি কোনটা, না রোলটা হচ্ছে প্রাইমারি কি, তাই তো? স্টুডেন্ট অ্যাড্রেস টেবিলে আমার রোলটা হচ্ছে প্রাইমারি কি, ঠিক আছে? অন্যদিকে আমার ওই রোল যে কলামটা বা রোল যে অ্যাট্রিবিউটটা দেখো স্টুডেন্ট মার্কস টেবিলেও আছে। তাহলে আমি এই রোলটার হেল্প নিয়ে আমি অ্যাড্রেস টেবিল থেকে কোনো পার্টিকুলার স্টুডেন্টের আমি অ্যাড্রেসটাকে পেতে পারি, তার নাম পেতে পারি, আর সেম রোল অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে আমি স্টুডেন্ট মার্কস টেবিল থেকে আমি তার সাবজেক্ট, তার মার্কস, তার ডেটটাকে আমি অ্যাক্সেস করতে পারি। অতএব এই রোল নাম্বারটা এখন স্টুডেন্ট মার্কস টেবিলে যে রোল নাম্বারটা যেটা আমার স্টুডেন্ট অ্যাড্রেস টেবিলে তোমার প্রাইমারি কি ছিল সেটা কিন্তু এখন স্টুডেন্ট মার্কস টেবিলে গিয়ে কিন্তু হয়ে গেছে ফরেন কি। এ কিন্তু এখন ফরেনার, এ কিন্তু একটা টেবিল থেকে এসে আর একটা টেবিলে গিয়ে অ্যাজ এ ফরেন কি কাজ করছে। তাহলে আমি এখন এই রোল নম্বর অ্যাট্রিবিউটটার হেল্প নিয়ে যেমন করে আমি নেম, অ্যাড্রেস, প্লেস, পিনটাকে আমরা অ্যাক্সেস করতে পারবো, সেম ভাবে আমি সেম রোল নম্বরের এগেনস্টে আমি সেই স্টুডেন্টটার তার সাবজেক্ট বা কোন সাবজেক্টে সে কত মার্কস পেয়েছে বা কোন ডেটটা কি, কোন ডেটটা ডেটটা ডেট বলে ধরুন একটা অ্যাট্রিবিউট দেওয়া আছে, আমি কিন্তু তাকেও অ্যাক্সেস করতে পারবো। তাহলে এখানে কিন্তু আমার এই রোলটা হচ্ছে ফরেন কি না স্টুডেন্ট মার্কস টেবিলে, আর অ্যাড্রেস টেবিলে কিন্তু রোলটা হচ্ছে আমাদের প্রাইমারি কি। বোঝা গেল? বেসিক কনসেপ্টটা বোঝা গেল? তাকে আমরা ফরেন কি বলছি, তাকে আমরা ফরেন কি বলছি। ক্লিয়ার হয়েছে কনসেপ্টটা? আমি আরেকটা এক্সাম্পল দিই, এটা আমার এক্সাম্পল নাম্বার 1। আমি আরেকটা এক্সাম্পল দিই ফরেন কি এর জন্য। সাপোজ ধরে নাও আমার কাছে একটা ডিপার্টমেন্ট এমপ্লয় টেবিল আছে। সাপোজ ধরে নাও আমার কাছে একটা এমপ্লয় টেবিল আছে, তার মধ্যে ধরে নাও আমার আছে এমপ্লয় আইডি, আমার ধরে নাও আছে এমপ্লয় নেম, আমার ধরে নাও আছে হয়তো পাসপোর্ট নাম্বার, আমার ধরে নাও আছে হয়তো লাইসেন্স নাম্বার, ওকে, আর তো আমার ওখানে ধরে নাও আছে এখানে ডিপার্টমেন্ট আইডি। আর একটা আমার টেবিল আছে তার নাম হচ্ছে ডিপার্টমেন্ট টেবিল, যার মধ্যে ধরে নাও আমার ডিপার্টমেন্ট আইডি আছে আর ধরে নাও ডিপার্টমেন্টের নেম আছে, ঠিক আছে? তুমি এখান থেকে ডিপার্টমেন্ট আইডিটাকে তুমি এখান থেকে সরিয়ে দাও, আমার এখানে এটা কোনো দরকার নেই ডিপার্টমেন্ট আইডিটা এখানে রাখা, আমি জাস্ট লাইসেন্স নাম্বার পর্যন্ত এখানে রাখলাম। এবার দেখো এমপ্লয় টেবিলে দেখো আমার আইডি আছে, আইডিটা হচ্ছে এমপ্লয় টেবিলের প্রাইমারি কি, আর সেই আইডিটা হেল্প নিয়ে দেখো আমি তাকে দেখো তোমার অ্যাপ্লাই করেছি আমার কোথায়, ডিপার্টমেন্ট টেবিলে। তাহলে আমি এই আইডির হেল্প নিয়ে আমি সেই এমপ্লয়টার নাম, তার পাসপোর্ট নাম্বার বা তার লাইসেন্স নাম্বারটাকে আমি অ্যাক্সেস করতে পারছি। আবার সেম আইডির হেল্প নিয়ে দেখো আমি কিন্তু ডিপার্টমেন্ট টেবিল থেকে তার ডিপার্টমেন্টের নামটাকে জানতে পারছি। তাহলে এখানে আইডিটা হচ্ছে প্রাইমারি কি আমার এমপ্লয় টেবিলের রেসপেক্টে, আর এই আইডিটা কিন্তু হচ্ছে আমার ডিপার্টমেন্ট টেবিলের রেসপেক্টে, কিন্তু এটা তোমার ফরেন কি। তাহলে আমরা বেসিক্যালি রেফারেন্স পারপাসে আমি কিন্তু এমপ্লয়ের সঙ্গে তোমার ডিপার্টমেন্ট টেবিলে কিন্তু রেফারেন্স সেট করছি, যে আমার একটা টেবিল থেকে আমি আর একটা টেবিলে তোমার এটাকে কিভাবে অ্যাক্সেস করব, তার জন্য কিন্তু আমার ফরেন কি কনসেপ্ট দরকার। কারণ ফরেন কি না হলে আমরা কিন্তু একটা টেবিলের সঙ্গে অন্য একটা টেবিলে কিন্তু আমরা তোমার রেফারেন্স ক্রিয়েট করতে পারবো না, বা আমি কিন্তু রিলেশনটাকে এস্টাবলিশ করতে পারবো না। তাহলে কোনো রিলেশনকে এস্টাবলিশ করতে গেলে কিন্তু আমাকে মাল্টিপল টেবিলের মধ্যে যদি আমরা কোনো এস্টাবলিশ করতে চাই কোনো রিলেশনকে, তখন আমাকে অবশ্যই আমাকে প্রাইমারি কি আর ফরেন কি কনসেপ্ট তখন ব্যবহার করতে হবে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ ফরেন কি। যদি আমরা ডিফাইন করতে চাই ফরেন কিটাকে, যদি আমরা ডিফাইন করি তাহলে কিভাবে ডিফাইন করবো হোয়াট ইজ ফরেন কি, আমরা বলতে পারি যে ফরেন কিটা হচ্ছে একটা কলাম বা একটা অ্যাট্রিবিউট কোন একটা টেবিলে, যেটাকে হয়তো আমরা ব্যবহার করি অন্য একটা টেবিলের প্রাইমারি কিটাকে পয়েন্ট করার জন্য। তো ডিপার্টমেন্ট টেবিলের আইডি হচ্ছে ফরেন কি, আমি বললাম যে ফরেন কি আর দ্য কলাম অফ দ্য টেবিল, তাহলে ফরেন কিটা হচ্ছে আমার বা আইডি হচ্ছে একটা কলাম অফ দ্য টেবিল ডিপার্টমেন্ট দ্যাট ক্যান বি ইউজড টু পয়েন্ট দ্য প্রাইমারি কি অফ দ্য আদার টেবিল। তাহলে আমি এই আইডিটা হচ্ছে ফরেন কি, তার হেল্প নিয়ে আমি দেখো এমপ্লয়ি টেবিলে দেখো আমি প্রাইমারি কি দেখো আমি কিন্তু পয়েন্ট করতে পারছি, তার মধ্যে আইডি কিন্তু এখানে প্রাইমারি কি।
ওকে, সো আমরা কিন্তু প্রাইমারি কি আর ফরেন কি কিন্তু আমরা কনসেপ্টটা কিন্তু এইভাবে আমরা ডেমনস্ট্রেট করব। আমার টেবিলের রেসপেক্টে আমার একটা টেবিলের প্রাইমারি কি হলে সে কিন্তু অন্য টেবিলের মধ্যে কিন্তু সে ফরেন কি হবে, এটাই কিন্তু বাস্তব। না হলে আমরা দুটো রিলেশনের মধ্যে আমরা কোনো সময় তার রিলেশনশিপটাকে আমরা এস্টাবলিশ করতে পারতাম না। কারণ একটা টেবিলের মধ্যে যদি আমি সমস্ত অ্যাট্রিবিউটকে যদি আমরা মানে অ্যাড করে দিই বা যদি আমি ধরুন রেখে দিই, তাহলে কিন্তু আমাদের তোমার অনেক অসুবিধা হয়। কারণ আমার এমপ্লয়ি স্পেসিফিক ইনফরমেশন থাকবে এমপ্লয়ি টেবিলের মধ্যে, আর ডিপার্টমেন্ট স্পেসিফিক এমপ্লয়ি থাকবে আমার ডিপার্টমেন্ট টেবিলের মধ্যে। তাহলে এখন আমি সেপারেট করছি মাল্টিপল টেবিলে আমার ডেটাগুলোকে বা আমার অ্যাট্রিবিউটগুলোকে। তাহলে এখন আমাকে যে এমপ্লয়িটার নাম হয়তো আকাশ, আমি যদি এখন জানতে চাই যে সেই এমপ্লয়িটার ডিপার্টমেন্টের নাম কি বা সেই কোন ডিপার্টমেন্টে কাজ করে, তার জন্য কিন্তু আমাকে ওই আকাশ নাম ধরে সার্চ করলে হবে না, কারণ আকাশ তো অনেকের নাম থাকতে পারে। আমি তখন কি করছি যে আকাশের আইডি কত না 01, আমি তখন 01 আইডিটাকে নিয়ে গিয়ে আমি ডিপার্টমেন্টে গিয়ে সার্চ করছি যে 01 আইডি ডিপার্টমেন্টের নামটা কি। তখন দেখলাম যে 01 আইডি তোমার ডিপার্টমেন্ট নামটা হচ্ছে সেলস। তাহলে আমি একটা রিলেশন থেকে আর একটা রিলেশনে কিন্তু আমি একটা রিলেশনশিপকে আমরা এস্টাবলিশ করছি, বা আমি একটা টেবিল থেকে আমি একটা কোনো কি এর হেল্প নিয়ে আমি অন্য টেবিলে গিয়ে কিন্তু আমি তোমার তাকে অ্যাক্সেস করছি। তো দ্যাট ইজ আ কনসেপ্ট অফ ফরেন কি। ওকে, সকালে বোঝা গেল হোয়াট ইজ ফরেন কি? সবাই বুঝতে পেরেছো হোয়াট ইজ ফরেন কি? আগে ফরেন কি বলছি আমরা। আমি পাশে লিখে দিচ্ছি ডেফিনেশনসটা। Foreign key are the column of the table used to point the point to the primary key of another table. That is the definition. ওকে, এটা আমরা বলতে পারি ডেফিনেশন, অ্যাজ এ ডেফিনেশন বলতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের প্রাইমারি আমাদের ফরেন কি এর কনসেপ্ট, বেসিক কনসেপ্ট ফরেন কি। তো আর এই ফরেন কি বেসিক্যালি আমাকে যেটা মেনটেন করতে আমাকে হেল্প করে ডেটাবেসের মধ্যে, সেটা হচ্ছে ইন্টিগ্রিটি। তো আমরা ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট যখন আমরা পড়বো, তখন সেখানে আমরা ডিফারেন্ট টাইপের ইন্টিগ্রিটি কনসেপ্ট আমরা পড়তে পারবো। তার মধ্যে তোমার রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি সব থেকে ইম্পর্টেন্ট। তো রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটির মধ্যে কিন্তু আমরা প্রাইমারি কি আর ফরেন কি কনসেপ্ট আমরা ব্যবহার করবো। ওকে, আমরা অবশ্যই ডিফারেন্ট টাইপের ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আমরা পড়বো। তার মধ্যে রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি কিন্তু একটা পার্ট, ডোমেন ইন্টিগ্রিটি, ওকে, রেফারেন্সিয়াল ইন্টিগ্রিটি, এরকম ডিফারেন্ট টাইপের ইন্টিগ্রিটি কনস্ট্যান্ট আছে। তাহলে আমরা কতগুলো কি আমরা ডিসকাস করলাম? 7টা হয়ে গেছে আমাদের, 7টা আমাদের হয়ে গেছে। আরো কিছু কি এর নাম আছে, যেমন আর্টিফিশিয়াল কি। ঠিক আছে, আর্টিফিশিয়াল কি। আবার ধরে নাও হয়তো আমি বলতে পারি সারোগেট কি। তো এই ধরনের কিছু কিন্তু আরো কিছু কি এর কনসেপ্ট আছে। তো সেগুলো আমাদের যে খুব এসেন্সিয়াল সেরকম কিছু নয়, বা সেই কনসেপ্টগুলো হয়তো আমাদের পরীক্ষাতেও আসবে না। জাস্ট আমরা টাইপস অফ কি যখন ডিসকাস করছি তখন সেগুলোকে আমরা অ্যাজ এ জানতে পারি, বা সেগুলোকে জানা মানে মনে রাখতে পারি। জাস্ট তার নর্মাল কনসেপ্টটা কি সেটুকু ভাবে আমরা মনে রাখবো। ওকে, তো সেগুলো কিন্তু আমার অত ডিটেলস আমি যাবো না। ওই সারোগের বা ইউনিক কি আছে, ইউনিক কিটা আমরা এসকিউএল এ পড়বো। আমরা যখন এসকিউএল পড়বো তখন আমরা ইউনিক কি এর কনসেপ্ট পড়বো। পার্সিয়াল কি এর কনসেপ্ট আছে, পার্সিয়াল কিটা আমরা কোনো একটা টপিক পড়তে গিয়ে আমরা দেখেছিলাম পার্সিয়াল কি এর কনসেপ্ট, বাট আমার টার্মটাকেও শুনেছিলাম পার্সিয়াল কি। ওকে, তো পার্সিয়াল কি এটা এমন ধরনের কি যার হেল্প নিয়ে আমি সমস্ত রেকর্ডগুলোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারি না, তাকে বলা হয় পার্সিয়াল কি। ওকে, তাহলে যে কিটার হেল্প নিয়ে আমি আমার টেবিলের প্রত্যেকটা রেকর্ডকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো না, সেই কিটাকে বলা হয় পার্সিয়াল কি। ওকে,
তো পার্সিয়াল কির একটা কনসেপ্ট, জাস্ট পার্সিয়াল কিটাকে জাস্ট জেনে রাখো, আর কিছু না, পার্সিয়াল কিটাকে একটু জাস্ট জেনে রাখো অ্যাজ এ পার্সিয়াল কি, তাহলেই হবে। ওকে, পার্সিয়াল কিটাকে জাস্ট একটু জেনে রাখো। আমি একটা যদি এক্সাম্পল দেখাই পার্সিয়াল কি এর, ধরে নাও একটা টেবিল আছে, ধরে নাও ডিপার্টমেন্ট, টেবিলটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট, তার মধ্যে এমপ্লয়ি নাম্বার একটা অ্যাট্রিবিউট, আর একটা অ্যাট্রিবিউট নাম হচ্ছে ডিপেন্ডেন্ট নেম। ডিপেন্ডেন্ট নেম মানে এমপ্লয়ি নাম্বারটা কার উপরে ডিপেন্ডেন্ট, ওকে, তার নাম থাকবে এখানে, আর তার মধ্যে কি রিলেশন, তাদের মধ্যে কি রিলেশন, মানে এমপ্লয়ি নাম্বার আর বা সেই এমপ্লয়ি আর ডিপেন্ডেন্ট নেমের মধ্যে কি রিলেশন। ওকে, এমপ্লয়ি নাম্বার আর ডিপেন্ডেন্ট নেমের মধ্যে কি রিলেশন আছে। আমার তিনটে ফিল্ড নিয়ে আমি এখানে কিকে তৈরি করেছি, একটা টেবিলকে তোমার তৈরি করছি। ওকে, আমার তিনটে ফিল্ড নিয়ে একটা টেবিলকে তোমার ক্রিয়েট করেছি। ঠিক আছে, এই পার্সিয়াল কিটা আমরা লাস্ট ডিসকাস করছি। আমার ধরো এমপ্লয়ি নেম আছে E1, আমার ধরো এমপ্লয়ি নেম আছে E1, আমার ধরো এমপ্লয়ি নেম আছে E2, ধরো এমপ্লয়ি নেম আছে E2। এই E1 ধরো নাও তোমার ডিপেন্ডেন্ট নেমটা হচ্ছে সুমন, তার সঙ্গে সম্পর্ক হচ্ছে আমি সাপোজ ধরলাম মাদার, তো নামটা থেকে মনে হচ্ছে যে সুমন নামটা আবার মাদার কেমন করে হয়, যাই হোক। তো E1 তারপরে তোমার হচ্ছে ধরো অজয়, তার সঙ্গে তোমার রিলেশন হচ্ছে ফাদার, আর E2 তার ডিপেন্ডেন্ট নেমটার নাম হচ্ছে বিজয়, তার সাথে তোমার রিলেশন হচ্ছে ফাদার, আর E2 সাথে তোমার ধরো রিলেশনটা হচ্ছে অঙ্কুশ, ডিপেন্ডেন্ট নেমটা হচ্ছে অঙ্কুশ, এটা হচ্ছে তার সান। ওকে, এরকম একটা রিলেশন, আমার ডিপার্টমেন্ট টেবিলটার নাম হচ্ছে ডিপার্টমেন্ট, তার মধ্যে তোমার এরকম কিছু রিলেশন আছে। তাহলে আমরা এখানে আমরা এমন কি কোনো অ্যাট্রিবিউট পাচ্ছি যে অ্যাট্রিবিউটার হেল্প নিয়ে আমি প্রত্যেকটা রোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? দেখো, এমন কি কোনো অ্যাট্রিবিউট পাচ্ছি যার হেল্প নিয়ে আমরা প্রত্যেকটা যে চারটে রো আছে আমার টেবিলটার মধ্যে, সেই চারটে রোকে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? এমন কি কোনো অ্যাট্রিবিউট আছে? কে আছে? কি করে ইএমপি নাম্বার হয়? আমার তো দুটো তোমার ইএমপি নাম্বার দেখো, দুটো তোমার সেম আছে। ইএমপি নাম্বার U1, তার ডিপেন্ডেন্ট নেম দেখো সুমন, তার রিলেশনটা হতো না মাদার। আমার ধরো তোমার সেম নামে তোমার আবার তো এমপ্লয়ি 1 আছে। ডিপার্টমেন্ট, হ্যাঁ, ডিপার্টমেন্ট নেম নয়, ডিপেন্ডেন্ট নেম, ডিপেন্ডেন্ট নেম। তো ডিপেন্ডেন্ট নেম তোমার কেন হবে? আমার ধরো হয়তো এখানে ধরো আরো কিছু হয়তো এন্ট্রি থাকতে পারে, তার ডিপেন্ডেন্ট নেমটা তোমার সুমন হতেই পারে, অজয় হতেই পারে, বিজয় হতেই পারে। হ্যাঁ, রিলেশনটা হবে না। তাহলে এমন কি কোনো অ্যাট্রিবিউট আছে যার হেল্প নিয়ে আমি প্রত্যেকটা টাপেলকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো? নেই, তাই তো? তাহলে এখানে আমি তার মধ্যে থেকে তোমার চুজ করছি যে সব থেকে কিছুটা হলেও সুটেবল হতে পারে যে এমপ্লয়ি নাম্বার কিছুটা হলেও সুটেবল, কিন্তু তার হেল্প নিয়ে আমরা প্রত্যেকটা টাপেলকে কিন্তু ইউনিকলি আইডেন্টিফাই করতে পারছি না। সো এমপ্লয়ি নাম্বারটা হচ্ছে আমার পার্সিয়াল কি। আমি তো পার্সিয়াল কি তো ডেফিনেশন পড়লাম যে যে কিটার হেল্প নিয়ে বা যে অ্যাট্রিবিউটের হেল্প নিয়ে উই ক্যানট আইডেন্টিফাই আর টাপল ইউনিকলি, কিন্তু আমরা সিলেক্ট করতে পারি একটা বাঞ্চ অফ টাপলকে আর টেবিল থেকে, তার নামই হচ্ছে আমার পার্সিয়াল কি। তাহলে পার্সিয়াল কি এর কিন্তু তোমার ক্যাপাবিলিটি নেই যে প্রত্যেকটা টাপলকে ইউনিকলি আইডেন্টিফাই করা, তার জন্য এর নাম হচ্ছে পার্সিয়াল কি। এ কিন্তু পুরোপুরি কি হতে পারেনি, এ পার্সিয়ালি কি হয়েছে, কিছু পারছে কিছু পারছে না, একটা রোকে হয়তো পারছে, হয়তো নেক্সট রোটাকে পারছে না, তার জন্য নামটা হচ্ছে পার্সিয়াল কি। ওকে, সো আমরা আরেকটা কি কনসেপ্ট এখানে দেখলাম, তার নাম হচ্ছে পার্সিয়াল কি। ঠিক আছে, বলো কিগুলো সবাই বুঝতে পারলে কিনা, যে কটা কি আমরা 8টা কি ডিসকাস করলাম, 8টা কি এর কনসেপ্ট সবাই বুঝতে পারলে কিনা?